Assalamu alaikum everyone. I, Mahdi bint Maksud, welcoming you all in the first bootcamp session of Teach Camp 3.0 organized by MIC Innovation Club. Peach Camp is a platform where you have to present your innovative solution regarding a given case situation. It is a comparable competition that will assist you in exhibiting your concept to the outside world while improving your presentation skills. Peach Camp was initiated to encourage the MIC students to generate their unique ideas and to nurture their public speaking skills. It's 2020 with Peach Camp 1.0, followed by Peach Camp 2.0 in 2021. Due to the tremendous love and support this event has received, this year we are back with Peach Camp 3.0. It will consist of two rounds. First round will be held through online submission, and the final round will be on campus. Every team will consist 2 to 3 members. In online round, you have to submit a video presentation which should be of 4 to 5 minutes. A percentage of the marks will be based on social media reach and engagement, and the rest will be determined by the judges. Worried about how to showcase your idea and make it presentable to the audience? Don't worry, today's bootcamp will give you the required insights about PeachCamp 3.0 and clear all your doubts. Let's welcome today's guest, business analyst intern at Cultivate Technologies Limited, former vice president of HR and Indo Collaboration of MIC Innovation Club, former campus director of Halt Price Foundation, Abidul Islam Akib. I would like to hand over the platform to our guest. Hello everyone. Thank you, Mahdia, for giving me the floor. আমাকে কি সবাই শুনতে পারছো? ওকে 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 আচ্ছা, সবাই কেমন আছো? সবাই একটু দেখি, মানুষ পার্টিসিপেন্টস অনেক ভালো হয়েছে একটু ফার্স্টে। আর অলসো আমি হচ্ছে বাংলা এন্ড ইংলিশ একটু মিক্সে কথা বলবো। হোপফুলি এটাতে কারো অসুবিধা হবে না। যদি কারো সুবিধা হয়, আমাদেরকে পরে হচ্ছে লাইক কিউএনএ সেশন থাকবে, তখন হচ্ছে আমাকে তোমার কোশ্চেন্স করতে পারবা। বাট বিফোর দ্যাট তোমাদের সবাইকে একটু কংগ্রাচুলেশন জানাই একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে তোমরা যে একটা বড় একটা স্টেপ নিয়েছো টু পার্টিসিপেট ইন পিচ ক্যাম্প 3.0। একটা ম্যাসিভ থিং ফর ইউ অল। এটা একটা নতুন একটা ফিল্ড তোমাদের জন্য যেখানে তোমরা ইম্বার্ক করেছো, স্পেশালি বিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, গেটিং ইনটু কেস সলভিং কম্পিটিশনস, অ্যান্ড ইন্টার্ন নেক্সট রাউন্ডে তোমরা যারা যাবা তারা বিজনেস কম্পিটিশন ফেস করবা। সো এটা একটা নতুন একটা ফিল্ড তোমাদের জন্য, এন্ড কংগ্রাচুলেশন যারা হচ্ছে তোমরা যারা ডিসাইড করেছো যে এই পথটা চুজ করছো। এখান থেকে যে শিখার জন্য যদি কেউ এসে থাকো, এখানে অনেক কিছু তোমরা শিখার পাবা। ঠিক আছে, এখন কম্পিটিশনস এর রুল বুক তোমরা সবাই পড়েছো। কম্পিটিশন সম্পর্কে সবার তোমাদের আইডিয়া আছে। সো আজকে তোমাদেরকে আমি হচ্ছে আম, যেটা করতে এসেছি সেটা হচ্ছে তোমাদের কেস সলভিং অ্যাজ তোমাদের যে ফার্স্ট অনলাইন রাউন্ড, যেটা যেটা তোমরা ভিডিও প্রেজেন্টেশন বানাবা। দ্য মেইন থিম অফ দ্য প্রবলেম ইজ দ্যাট কেসেস, তোমাদের সবাইকে একটা কেস হ্যান্ড ওভার করা হয়েছে প্রত্যেকটা টিমকে, এবং কেসটা সলভ করা লাগবে, এবং কেসের বেসিসে তোমাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন বানানো লাগবে, অলসো উইথ এ ভিডিও রেকর্ডিং। সো আমি একটু স্ক্রিন শেয়ার দিই আমার, তোমরা একটু জানাও যে আমার স্ক্রিন শেয়ারটা ঠিকভাবে যদি আসে কিনা। আচ্ছা, screenshot off. আচ্ছা, আমার স্ক্রিনশট কি দেখা যাচ্ছে? ইয়েস ভাই। ওকে ওকে, গুড তাহলে। আচ্ছা, so first of all, again, welcome everyone to Pitch Camp 3.0, hosted by MIC and strategic partner of Marico. So this is the boot camp. I'm your speaker, Abidul Islam Akib. আমার ইন্ট্রোডাকশন অলরেডি দেওয়া হয়েছে, সো আমি আর ওতে না যাই। সো তোমাদেরকে আমি ফার্স্টে হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি অ্যাবাউট কেস ইজ what you can expect from a case. First is the important thing is idea about case, right? তোমাদের সবার আগে বুঝতে হবে তোমাকে যে কেস দেওয়া হচ্ছে, কেসটার মিনিং কি। সো যদি আমরা যদি আমরা মিনিং এ যাই কেসের, সো হোয়াট ইজ এ কেস, রাইট? সো তোমার যদি এটা কোশ্চেনটা আসে, ওয়েল কেস, থিঙ্ক অফ ইট অ্যাজ এ কেস, এ মার্ডার মিস্ট্রি, রাইট? তোমরা হচ্ছে তোমাদের সামনে একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ফিল্ডে আসো, তোমাদের সামনে একটা প্রবলেম, তোমাদের জিনিসটাকে বোঝা লাগবে,
রাইট? তোমরা বুঝবা, সো তোমাদের একটা রোল আছে, রাইট? তোমরা একটা সিনারিওতে গিয়েছো, তোমাদের সামনে প্রবলেম, এন্ড তোমরা কি, তোমরা হচ্ছে এখানে ডিটেকটিভ, ইউ গাইজ আর বেসিকলি ডিটেকটিভস ইন দিস প্লেস, যারা হচ্ছে এই কেসটাকে পড়বা, বুঝবা, এবং এখান থেকে সলিউশন বাইর করবা। সলিউশন ইন কেস অফ এ মার্ডার মিস্ট্রি, যদি আমরা বলি কে কালপ্রিট, কিভাবে ধরবা, সব প্রসেস তোমাদের, সবকিছু তোমাদের আইডেন্টিফাই করা লাগবে, রাইট? সো তোমাদের যেমন কেস যদি দেওয়া হয়, কেসের কয়েকটা থিম থাকে, অ্যাজ ইন তোমাদেরকে ফার্স্টে ডিসক্রাইব করা হয় যে সিচুয়েশনটা কি। অ্যাজ ইন যদি বলা হয় যে কোনো একটা বাজারে জ্যাম সৃষ্টি করা হচ্ছে, জ্যাম সৃষ্টি হচ্ছে, ওখানে কি ধরনের গাড়ি থাকতে পারে, বাজারে কারা যায়, সব ধরনের একটা সিচুয়েশন তোমাকে বলা হয়ে থাকবে যে ওকে বাজারের সিচুয়েশনটা এইটা। তুমি যদি বাংলাদেশ গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তখন তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে যে তুমি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারো, বা এটা সলিউশন কি হতে পারে, এই ধরনের প্রবলেম। সো ইটস এ কেস, সিচুয়েশন তোমাদেরকে দেওয়া হয়, এবং তোমাদের কাজ হচ্ছে এই সিচুয়েশন থেকে প্রবলেমটা বের করে এটার সলিউশনটা পিচ করা। Case solving is all about pitching the correct solution or pitching the feasible and most innovative solution. সো আমরা একটু প্রসেসের মধ্যে যাই, রাইট? তোমরা ফার্স্টে কি করতে পারো, তোমাদের সবাইকে আই থিঙ্ক কেস দেওয়া হয়েছে, রাইট? সবাই তো তোমরা কেস পেয়ে গেছো অলরেডি। জি ভাই। ওকে ওকে ওকে, সো গুড, আই থিঙ্ক সবাই অলরেডি তোমরা তাহলে ফার্স্ট স্টেপে এসে গেছো, কেস স্টেপে। সবারই ফার্স্ট টাস্ক থাকে হচ্ছে রিড দ্য কেস, দ্যাটস ইট। ফার্স্ট কাস্ট, কেসটা যখনই পাও, সবার আগে তোমার একটা জিনিসটা পড়তে হবে। এটাই ফার্স্ট কাজ। কিভাবে করতে হবে, আমি নিজে যখন হচ্ছে তোমার কেস কম্পিটিশন বলো বা বিজনেস কম্পিটিশন যখন করতাম, আমাদেরকে অলওয়েজ হচ্ছে একটা, তোমাদেরকে পাঠানো হতো যে কেসটা কি ছিল। যদি বিজনেস কেস কম্পিটিশন হতো, ওক্ষেত্রে তোমাকে হচ্ছে আমাদের সিনারিও পাঠাতো। কেস কম্পিটিশনও সেম, সব জায়গায় একটা সিচুয়েশন পাঠিয়ে দেওয়া হতো, তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে এই জিনিসটা হচ্ছে, এন্ড দেন তোমার একটা টাস্ক দিয়ে দেওয়া হতো। সো আমার সাজেশন, আমি এখানে সবকিছু আমার নিজের পার্সপেক্টিভ থেকে বলছি, যেটা আমাকে হেল্প করেছে, যাতে তোমাদেরকে আমি আই থিঙ্ক আমি বিলিভ করি তোমাদেরকে এই জিনিসটা হেল্প করবে। এখানে কয়েকটা কি পয়েন্টস আছে যেটা আমি বলেছি, যে তোমরা ফার্স্টে সবাই হচ্ছে পড়া শুরু করে যে কি দিয়েছে পড়ি আগে প্রথম থেকে। আমার কাছে এই জিনিসটা ব্যর্থ মনে হয় এইভাবে যদি যাই, সময় বেশি নেয়। ফার্স্টে আমার সাজেশন হবে, তোমরা যারা কেস পেয়ে গেছো, আগে পড়ো তোমাদেরকে কি করতে বলা হয়েছে, রাইট? তোমাদেরকে ধরো আমি যে বাজারের কথা বললাম, যে বাজারে হচ্ছে অনেক জ্যামজট সৃষ্টি হয়, তো গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার তুমি, থিঙ্ক অফ ইট। সো তোমাকে যদি, তোমাকে এখানে বলা হয়েছে যে এটা বাজারের থেকে জ্যামজট কিভাবে নিরসন করা যায়, রাইট? হাউ টু রিডিউস দ্য ট্রাফিক ইন দ্য বাজার। সো ইন দ্যাট কেস তোমার আগে জানা উচিত যে তোমার কি কাজ দেওয়া হয়েছে, রাইট? তুমি আগে জানবা, ওকে তুমি জানছো তোমার হচ্ছে বাজারে জ্যামজট সৃষ্টি হচ্ছে, এটা নিরসন করার পদ্ধতি বের করা লাগবে। দ্যাট মিনস কি, তুমি তোমার ফার্স্টে কাজটা করছো, আইডেন্টিফাই করতে পেরেছো তোমার টাস্কটা কি। তারপর তুমি তোমার সিনারিওতে যাবা। কারণ তুমি যদি তোমার কাজ না জেনে যে সিনারিও দেখো, ইন দ্যাট কেস তুমি অনেক সময় ইনসিগনিফিকেন্ট যে কি পয়েন্টস গুলো আছে ওগুলির দিকে তোমার মাথা ঘুরাবে খালি। তুমি দেখবা যে আচ্ছা বাজারে তো হচ্ছে একটা গরুর মাংসের দোকান আছে বা একটা মুরগির দোকান আছে, বাট নট নেসেসারিলি তোমার মুরগির দোকান তোমার হচ্ছে টাস্কের সাথে তেমন বেশি রিলেটেড না। তুমি এইসব ছোট ছোট জিনিসগুলো যেগুলি তোমার দরকার না, ওগুলিকে তুমি অ্যাভয়েড করতে পারো, তুমি যদি তোমার টাস্কটা আগে থেকে তুমি জানতে পারো। তারপর কি হবে, তোমরা সবাই হচ্ছে সিনিয়রিটি যখন স্টাডি করবা, মেক শিওর তোমাদের যে টিম মেম্বার আছে তারা প্রত্যেকে প্রত্যেকে নিজে নিজে পড়ে। কেস পেয়েছো, প্রত্যেকের দায়িত্ব থাকবে নিজে থেকে একবার এটা পড়বা। পড়ার পর কি করতে হবে, তোমার প্রত্যেকের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তোমরা টাস্ক করেছো, তোমরা সিনারিও পড়েছো, প্রত্যেকের একটা আইডিয়া এসেছে মাথায়, আছে ঠিক আছে আমাদেরকে এটা করতে বলা হয়েছে, আমাদেরকে জ্যামজট নিরসন করতে বলা হয়েছে, আমাদেরকে এখানে আর সিনারিতে দেওয়া আছে যে এখানে রাস্তা একটা, বা চারপাশে প্রচুর বাজার, এখানে হচ্ছে এটা হাইওয়ের উপরে বাজারটা। সো এখানে সমস্যা হচ্ছে, এখানে হাইওয়ে বাসও চলাচল করতেছে, আর বাজারের গাড়িগুলো চলাফেরা করতেছে, রাস্তা দিয়ে মানুষ পারাপার করতেছে। সো এখানে অনেক কেওটিক একটা সিস্টেম আছে। তো তোমার সিনিয়রিটি তোমাদের মাথায় আসছে, এই যে বুঝতে পারছো, তোমাদের মাথায় যে আইডিয়াটা আসছে, এইটা তুমি তোমার টিমমেটদেরকে নিয়ে বসো। কোথায় বসতে পারো, জুমে বসতে পারো, ডিসকর্ডে বসতে পারো, এনি টুলস, মেসেঞ্জার গ্রুপ করে মেসেঞ্জারে বসতে পারো, আর ফিজিক্যালি যদি বসতে পারো ইভেন বেটার। সো বসো, বসে তোমরা প্রত্যেকে তোমাদের আগে আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করো, যে ওকে আমি এটা পড়েছি, আমি এটা বুঝতে পেরেছি। দেন তারপর তোমরা ওখান থেকে সলিউশন নিজেরা পিচ করো, নিজে থেকে পিচ করতে হবে, প্রত্যেকে সলিউশন আনতে হবে। তোমার এই প্রবলেম হতে পারে, এই প্রবলেমের সলিউশনটা কি হতে পারে, এবং তোমরা যেই সলিউশনটা পেয়েছো, নট নেসেসারিলি এখানে সলিউশন না, ফার্স্টে যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ইন দি প্রবলেম। সো সলিউশন মিনস, এখানে আমি সলিউশন বলতে অ্যাকচুয়ালি প্রবলেমটা বুঝেছি, যে কি প্রবলেমটা হচ্ছে, দ্য সিনারিওটা কি, এটা যাতে সবাই সেম পেজে থাকো।
অ্যাজ ইন যখন হচ্ছে জ্যামের কথাটাই বলা হচ্ছে, তোমরা যে আইডেন্টিফাই করতে পেরেছো যে এখানে হচ্ছে ধরো রাস্তা একটা, এখানে তোমার মানুষও পারাপার হচ্ছে রাস্তা দিয়ে, বড় বড় গাড়িও চলাফেরা করতেছে, ট্রাক চলতেছে, বাস চলতেছে। আর মানুষ যেহেতু চলাফেরা করতেছে, তার মানে কি এখানে বাসগুলো হচ্ছে স্লো হয়ে যাচ্ছে বারবার এসে, তোমার মানুষের কারণে এটা আগাতে পারতেছে না। সো এই স্লোর কারণে তোমার জ্যাম ক্রিয়েট হচ্ছে। বা ওই রাস্তাতে হচ্ছে রিক্সাও চলে, অটোও চলে, ওগুলো অনেক স্লো চলে কম্পেয়ার টু দা ফাস্ট গোয়িং বাসেস অর কার্স। সো ওই ক্ষেত্রে ওই জিনিসটাও তোমার হচ্ছে এফেক্ট ফেলে। সো এই যে তোমরা যে একটা আন্ডারস্ট্যান্ডিং আনছো সিনারিওটা থেকে, তোমরা সবাই যতজন টিমমেট আসো, তিনজন যারা আসো, তারা প্রত্যেকে যাতে সেম জিনিসটা বুঝো। কারণ তোমাদের মধ্যে একজন যদি একটা ভিন্নভাবে জিনিসটা বুঝো, তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে কিন্তু তোমরা দিন শেষে দেখবা যখন পরের স্টেপ গুলোতে যাবে, সে কিন্তু একটা জিনিস বুঝে ওইটা ডিফারেন্ট একটা সলিউশন তোমাদেরকে পিচ করে থাকবে, বাট ওইটা কিন্তু তোমার সিনারিওতেই নাই। যেটা তো ওইটা তোমাদের মানে কোনো সিগনিফিকেন্ট একটা পয়েন্ট না, যেটা তোমাদের টাস্কের সাথে কানেক্টেড। সো তোমরা যাতে তোমাদের টাস্কে অ্যালাইন থাকো, এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি পয়েন্টস গুলো নিজেরা যাতে বুঝো, নিজেরা যাতে জানো যে আচ্ছা সিনারিওটা এইটাই বলতেছে, আমাদের টাস্কের সাথে এই পয়েন্টস গুলো রিলেটেড, এইটা তোমরা হচ্ছে বুঝতে পারো। আর এই প্রতিটা পয়েন্ট যেটা তোমরা হচ্ছে পেয়েছো, এটা জাস্ট কি পয়েন্টস গুলা, দুই তিন চারটা কি পয়েন্টস, যে হ্যাঁ এখানে রাস্তা একটা আছে, এখানে হচ্ছে মানুষ পারাপার হচ্ছে, এখানে স্লো মুভিং কার্স লাইক অটো, তোমার অটো আছে, রিক্সা আছে, এই স্লো মুভিং ভেহিকলস গুলো চলাফেরা করতেছে, সাথে ফাস্ট মুভিং কার্স গুলো তোমার হচ্ছে ফাস্ট যেতে পারতেছে না। সো এই প্রবলেমস গুলো একটা ছোট একটা নোট রেখে দাও যে ওকে দিস আর দ্য প্রবলেমস, আমাদের টাস্ক হচ্ছে এই প্রবলেমস গুলোকে কেমনে এফেক্টিভলি সলভ করা যেতে পারে। রাইট? সো তোমরা হচ্ছে তোমাদের সিনারিওটা ফার্স্ট তোমাদের মাথায় চলে আসছে, রাইট, থ্রু রিডিং। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাস্ক, তোমরা সিনারিও বুঝতে পেরেছো। তারপর তোমাদের আসবে হচ্ছে সেকেন্ড, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রিটিক্যাল পার্ট, দ্যাট ইজ ব্রেন স্টর্মিং। রাইট? এন্ড আমি পার্সোনালি বলবো যে ব্রেন স্টর্মিং পার্টটা অনেক অনেক কি বলে হেকটিক হয়, অনেক কেওটিক হয় অনেক সময়। দ্যাট ইজ আমার সাজেশন, হ্যাভ এ ডিবেট। ঠিক আছে, বি ওপেন টু আর্গুমেন্ট। তোমরা আমি যখন হচ্ছে আহ, আমার এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি। আমি যখন হচ্ছে ইউনিলিভারের বিজ মাস্টার্স সেমিফাইনালস যখন ছিলাম, আমার টিমমেট ছিল হচ্ছে তোমাদের এখন গ্রাজুয়েট হয়েছে আইপি শাওন ভাইয়া। ওর সাথে হচ্ছে আমার মনে আছে, আমরা হচ্ছে একটা বুট ক্যাম্প সেশন শেষে ফিরার পথে আমরা দুজন হচ্ছে তুমুল ডিবেট করেছিলাম একটা পয়েন্ট নিয়ে, যে আমরা কি হচ্ছে আমাদের সেম প্রোডাক্টের, যেই প্রোডাক্টটা আমাদের, আমরা হচ্ছে তখন পন্ডস এর মার্কেটিং মানে একটা ক্যাম্পে মার্কেট ডেভেলপমেন্টের বিষয় চুজ করেছিলাম আমরা। সো এখানে কয়েকটা ওয়ে তুমি মার্কেট ডেভেলপ করতে পারো, রাইট? সো মার্কেট ডেভেলপিং তোমাদের একটা একটা আইডিয়া দেই। এটা হচ্ছে তোমরা যখন হচ্ছে কোনো একটা প্রোডাক্টকে মার্কেটে হচ্ছে অ্যাজ ইন কাস্টমার আনতে চাও, কয়েকটা ওয়েতে তুমি করতে পারো। মার্কেট ডেভেলপিং হচ্ছে ওইটাতেই হেল্প করে টু বিল্ড দ্যাট ব্র্যান্ড, রাইট? সো এখানে কয়েকটা ওয়েতে করা যেতে পারে। ওখানে কয়েকটা ওয়ে ছিল যে তুমি আইদার কনজাম্পশন বাড়াতে পারো, অ্যাজ ইন সে পন্ডস যদি হচ্ছে আমরা মানুষ হ্যাবিট করতে পারি যে তারা হচ্ছে দিনে একবারে বদলে দিনে দুইবার ইউজ করে, তার মানে কি এটার কনজাম্পশন ডাবল হয়ে গেছে। তার মানে যেটা হচ্ছে 30 দিনে শেষ হতো, ওটা 15 দিনে শেষ হবে। সো এটা হচ্ছে কনজাম্পশন বাড়িয়ে। আর একটা হচ্ছে ব্রিং ইন নিউ কাস্টমার্স, আমরা অলওয়েজ টার্গেট করবো নতুন কাস্টমার্স আনা। সো এই দুইটা পয়েন্ট নিয়ে, এই দুইটা অ্যাপ্রোচ মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে আমরা যে অনেক ডিবেট করেছিলাম। বাট দ্যাট ডিবেট লাইক এটা আমাদেরকে হেল্প করছে পরে হচ্ছে অ্যাকচুয়ালি টু গিভ এ গুড প্রেজেন্টেশন। অলদো আমরা হচ্ছে সেমিফাইনাল থেকে ফাইনাল যেতে পারিনি, বাট স্টিল ইট ওয়াজ এ গুড ডিসিশন টু হ্যাভ এ ডিবেট। রাইট? এটা তো নিজেরা হচ্ছে সেম পেজে আসা যায়, and দিন শেষে তোমার হচ্ছে একটা কমন কাজ, যে কাজটা তোমরা সবাই বুঝতে পারছো, ওকে কি করতেছি আমরা, ডিবেটের কারণে মাথায় ডাউটটাও থাকতেছে না। ওকে ঠিক আছে, ওকে আমার ডাউট নেই, ও এটা বলছে, ওকে আই আন্ডারস্টুড দ্যাট, ও আমাকে এটা ভালোভাবে বুঝাতে পারছে, গুড ডান। বাট হ্যাঁ, দুই পার্টিরই ওপেন মাইন্ড থাকা লাগবে। তুমি তোমার আইডিয়াটা যে ফ্ললেস এটা কখনো বিশ্বাস করবে না, এভরি আইডিয়া হ্যাজ এ প্রবলেম। তুমি যদি তোমার আইডিয়াটাকে মনে করো যে ওকে আমার সলিউশন, আমি বলতেছি হচ্ছে কি বলে, এখানে তো রাস্তা আছে, একটাই রাস্তা, সো আমি হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, 5 লেনের একটা এক্সপ্রেস একটা বাজারের উপর দিয়ে নিয়ে যাবো, এন্ড এটা ফ্ললেস, এটার কোনো সমস্যাই নেই। এখন তুমি যদি এটা বলো আর তোমার ফ্রেন্ড যদি বলে যে না এটা হইতে পারে না, এটা ফিজিবল না, একটা ছোট একটা বাজারের উপর দিয়ে তুমি 5 লেনের এক্সপ্রেস তুমি কেমনে নিয়ে যাবা, ইটস ইম্পসিবল। ঠিক আছে, অর ইটস নট মানে ফিজিবল না জিনিসটা, তোমার ওই জিনিসটা বুঝতে পেরেছে, ঠিক আছে ও যা বলতেছে এটা ঠিক, ওকে এটা বেশি, মানে একটা ছোট জায়গার জন্য, একটা ছোট সিনারিওর জন্য এটা বেশি হয়ে যাচ্ছে। সো ফাইন্যান্সিয়ালি এটা ফিজিবল না, কারণ তুমি গভর্নমেন্টকে অ্যাজ এন, এখানে যেহেতু সিনিয়র তুমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, তুমি গভর্নমেন্টকে যখন যা বলবা যে আমরা হচ্ছে তোমার এই জ্যাম নিরসন করার জন্য আমি হচ্ছে একটা এক্সপ্রেস ওয়ে তোমার বাজারের উপর দিয়ে তৈরি করে দিব, তারা তোমার হচ্ছে এটা নিবে না, তোমাকে তারা বাইর করে দেবে, বলে যে তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার আইডিয়া আমাদের ভালো লাগেনি। ঠিক আছে? সো আই ডিবেট তোমাদের হচ্ছে ঠিকভাবে জিনিসটা যাতে সলভ করতে পারো, এই জিনিসটা হেল্প করে তোমাদের সলিউশন গুলাকে একটা একটা কনসেন্ট্রেশনের মধ্যে আনে।
রাইট, একটা সেন্টার পয়েন্ট আনা যে ঠিক আছে তোমরা সবাই এই সলিউশনে একমত। বিকজ কারণ কি, তোমরা হচ্ছে যখন সবাই একমত হতে পারো, তার মানে কি তোমরা অলরেডি ডিবেট করছো, তোমরা অলরেডি এটা কেউ একজন অ্যাটাক করছে এই তোমার হচ্ছে সলিউশনটাকে, আর একজন ডিফেন্ড করছেন, ফাইনালি যেটা বেশি ডিফেন্ডেড হবে ওইটা কিন্তু তোমরা চুজ করবো ওই সলিউশন গুলাকে, রাইট? সো এখানে আমার হচ্ছে কিছু কি কি স্টেপস আমি তো শেয়ার করতেছি, সেটা হচ্ছে প্রত্যেকের কাজ হওয়া উচিত আফটার তোমার সিনারিওটা পড়েছো, সিনারিও থেকে তোমরা কি ইস্যুস গুলা বের করতে পেরেছো, যে প্রত্যেকের মিনিমাম দুইটা সলিউশন আনা। ওয়াই টু? বিকজ একটা হইলে এমন হতে পারে যে তোমার হচ্ছে আরেকজনের সাথে সলিউশনটা পুরাই মিলে গিয়েছে, ঠিক আছে? এন্ড হ্যাঁ, এই সলিউশন জেনারেট করার ক্ষেত্রে বর্তমানে তো এআই টুলস আছে, রাইট? সো তোমরা এআই টুলস সবাই ইউজ করবে দিন শেষে। এন্ড মেক শিওর এআই টুলস কিন্তু জেনারেলি তোমাদের তিনজন টিমমেটকে আছে, তিনজন টিমমেটকে সেম সলিউশনই বলতে পারে। তো ইন দ্যাট কেস আমি সাজেস্ট করব লাইক নিজেরা থেকেও কিছু কাম আপ করার ট্রাই করো, গুগল সার্চ করতে পারো। যদি তুমি আরো বেশি অ্যাডভান্স রিসার্চ করতে চাও, তুমি হচ্ছে রিসার্চ পেপার দেখতে পারো। কোনো গভর্নমেন্ট প্রজেক্ট হয়েছে নাকি, কোনো হচ্ছে গভর্নমেন্টের কোনো হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট কোনো টিম কোনো কিছু পেপার এগুলো পাবলিশ করেছে নাকি, এগুলো দেখতে পারো। বাট অল ডিপেন্ডস অন টাইম, তোমাদের হাতে সময় আছে কিনা। কারণ তোমাদের জেনারেলি এগুলি সাবমিশনে বেশি সময় থাকে না, কারণ তোমাদের এখানে অনেক কাজ আছে, রাইট? তোমাদের জিনিসটা ব্রেইন স্টর্ম ফার্স্টে পড়া লাগবে, দেন তোমাদের হচ্ছে ব্রেইন স্টর্ম করা লাগবে, তোমাদের হচ্ছে পিপিটি রেডি করা লাগবে, ভিডিও রেকর্ড করা লাগবে, এটাকে এডিট করা লাগবে, পাবলিশ করা লাগবে, রাইট? অনেক কাজ আছে। সো তোমরা একটা স্টেপের উপর যাতে বেশি ফোকাস, রিসার্চ ইটস এ ক্রিটিক্যাল পার্ট, বাট তুমি এটার উপর বেশি টাইম খরচও করতে পারবে না। তো তোমরা যা করবা মেক শিওর যে টু দ্য পয়েন্ট ঠিকভাবে কাজ করো। বেশি রিসার্চ পেপার আমার পার্সোনালি ভালো লাগে এগুলি পড়তে, পড়ে ওখান থেকে তোমার হচ্ছে সলিউশনের আইডিয়া বের করতে, বাট এটা অনেক টাইম কনজিউমিং অ্যান্ড নট সামথিং আই উড সাজেস্ট, লাইক অ্যাট লিস্ট নট ইন দ্য প্রিলিমিনারি স্টেজ, ঠিক আছে? আর তারপর হচ্ছে তোমরা দুইজন মিনিমাম দুইটা সলিউশন যখন নিয়ে নিয়েছো, আফটার দ্যাট মাই সাজেশন উড বি যে একজন প্রেজেন্ট করবে, তোমাদের টিমের মধ্যে একজন প্রেজেন্ট করবে, বাকি দুইজন যারা থাকবা তারা হচ্ছে এটাকে অ্যাটাক করবা বা ডিফেন্ড করবা। যে প্রেজেন্ট করবে অবভিয়াসলি দ্যাট পারসন শুড ডিফেন্ড, বাট অলসো যদি সে মনে করে যে আচ্ছা ঠিক আছে আমার জিনিসটা ভুল হচ্ছে, দেন হি অর শি শুড অলসো এগ্রি যে আচ্ছা ঠিক আছে আমার এটা মনে হয় ভুল, আমার এই জিনিসটা আমার কাছে সমস্যা, ঠিক আছে? সো বি ওপেন টু দ্য আইডিয়াস অফ আদার পারসন, রাইট? এন্ড এই যে ডিবেটের মাঝখানে যা যা তোমার হচ্ছে আইডিয়া গুলো প্রেজেন্ট করছো, এগুলি অলওয়েজ নোট ডাউন করবা, স্পেশালি কি পয়েন্টস গুলাও, রাইট? তোমরা হচ্ছে কোন আইডিয়াটা চুজ করছো, লাইক ওই আইডিয়াটা ওকে আমরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে রাস্তাটা হচ্ছে এক লেনের রাস্তা ছিল, এটা তোমার হচ্ছে আমরা এটা বড় করে দিচ্ছি, বা আমরা হচ্ছে রাস্তা পারাপারের জন্য উপরে একটা ফুট ওভার ব্রিজ করে মাঝখানে যে একটা ডিভাইডার দিচ্ছি, ডিভাইডারটা হচ্ছে হেভি স্টিল দিয়ে বানিয়ে দিয়েছি, যাতে হচ্ছে মানুষজন একটা ভাইঙা না পার হইতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু একটা ইস্যু আছে যে মানুষজন, তুমি যে রাস্তার মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দাও, মায়েদের মানুষ এদের ওটা টপকায় যাওয়ার ট্রাই করে অথবা ওটা ভাঙিয়ে ফেলায়, ঠিক আছে? সো তোমরা এই ইস্যুস গুলা যখন হচ্ছে like এগুলো যে ট্যাকেল করতে পারো, এমন একটা সলিউশন আনতে পারো, না একজন একটা এরকম পিচ করেছে, তখন তোমরা বলতে পারছো ঠিক আছে এই আইডিয়াটা ভালো লাগতেছে, ওকে আইডিয়াটা নোট ডাউন করি, এই আইডিয়ার সাথে কি পয়েন্টস কি কি মানে কি কি এই আইডিয়াটাতে কি কি উইকনেস আছে, কারণ এভরি আইডিয়া হ্যাজ এ উইকনেস, ঠিক আছে? ওই আইডিয়াটার উইকনেস গুলো বাইর করবা, আচ্ছা এটা এই উইকনেস গুলো আছে, এগুলো কিন্তু আমাদের তোমার কনসিডার করা লাগবে যখন তোমার হচ্ছে পিচ করবা এই তোমার সলিউশনটাকে, রাইট? সো তোমরা হচ্ছে কি করেছো এই ব্রেন স্টর্মিং ফেজে, তোমরা হচ্ছে তোমার আইডিয়াটাকে আনছো, তোমরা তোমাদের যে সলিউশনটা ওটা নিয়ে তোমরা হচ্ছে ব্রেন স্টর্ম করেছো, ওটাকে ডিফেন্ড করছো, দেন ওটা কি পয়েন্টস গুলো নোট ডাউন করে রেখেছো, ঠিক আছে, রাফলি। তোমরা হচ্ছে গুগল ডক্স ইউজ করতে পারো, ওয়ার্ড ইউজ করতে পারো, খাতা কলম ইউজ করতে, ইটস আপ টু ইউ, তুমি যেভাবে জিনিসটাকে ডকুমেন্ট করতে চাও। ছোটখাটো কি পয়েন্টস, অনেক এক্সপেন্সিভ ডিটেল তোমার হচ্ছে কি লেখা লাগবে না, ঠিক আছে? বিকজ তোমাদের টাইম নেই হাতে। তারপরে কিছু আসে, সেটা হচ্ছে তোমাদের কি কি স্টেপস তোমাদের কনসিডার করা উচিত। তোমাদের ব্রেন স্টর্মিং তো শেষ, right? তোমরা হচ্ছে আইডিয়া গুলো পেয়ে গেছো যে তোমরা হচ্ছে আচ্ছা ঠিক আছে কি ধরনের প্রবলেমটা কি ছিল, আমাদের হচ্ছে সলিউশনসটা কি হতে পারে, রাইট? তারপর হচ্ছে একটা জেনারেলি তোমাদের মাথায় একটা স্টেপস আসা উচিত, আচ্ছা ঠিক আছে আমরা জিনিসটা কিভাবে অ্যাটাক করবো, এই তোমাদের যে কেসটা দেবো সেই কেসের সলিউশনটাকে তোমরা কিভাবে প্রেজেন্ট করবে, রাইট? সো সাম স্টেপস টু কনসিডার। এটাকে অনেক সিম্পলিফাইড স্টেপস গুলো, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে তোমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পেয়েছো তোমাদের হচ্ছে কেসটা পড়ার পরে, সেটা হচ্ছে তোমাদের প্রবলেমটা বুঝতে পারছো যে আচ্ছা, ঠিক আছে ওখানে এই সমস্যাটা হচ্ছে, এই জিনিসটাকে তোমাদের অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা লাগবে তোমাদের প্রেজেন্টেশনে। তোমরা এটা কয়েকভাবে করতে পারো, এখানে কয়েকটা স্টেপ থাকতে পারে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ হতে পারে তোমরা একটা স্টোরি বলতে পারো, ঠিক আছে? স্টোরি টেলিং এর থ্রুতে তোমরা ইন্ট্রো দিতে পারো। কারণ তোমাদের প্রথম যখন শুরু হবে, স্টার্টটা যদি তোমাদের হচ্ছে একটু এনার্জেটিক এবং কনফিডেন্টলি এবং একটা লাউড ভয়েসে হয়, লাউড অ্যাজ ইন হচ্ছে কনফিডেন্ট একটা ভয়েস যদি হয়, তাহলে অডিয়েন্সটা কিন্তু তোমার জিনিসটা মানে ইনচ্যান্টেড হয়, এটাতে শোনার ইচ্ছা উঠে। আর প্রবলেমটাকে রিলেট করাতে পারা লাগবে,
অ্যাজ ইন সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার অডিয়েন্সকে এটা একটু বুঝতে পারা লাগবে। যেমন আমি বলতেছিলাম, যখন তুমি যখন হচ্ছে গভর্নমেন্টকে পিচ করতেছো, রাইট, গভর্নমেন্ট কোনো মিনিস্ট্রিকে, কোনো হচ্ছে মিনিস্ট্রিকে যা বলবো যে ঠিক আছে আমরা জিনিসটা যদি সলভ করে দেবো, এজ তোমার একটা প্রাইভেট ফার্ম যাদেরকে কন্ট্রাক্টটা দেওয়া হচ্ছে, যে আগে রিসার্চ করতে বলছে তোমরা এখানে কি সমস্যা পাও, কিভাবে সলিউশন করে পিচ করো আগে গভর্নমেন্টকে, রাইট, তোমরা কিভাবে সলিউশনটা করতে চাও। তো তোমরা যে অবভিয়াসলি গভর্নমেন্ট একটা ফার্মকে যা তোমাদের সলিউশনটা পিচ করা লাগবে, রাইট। সো তুমি ইজ এ ইঞ্জিনিয়ার, ইউ ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট পিপল, রাইট। তাদের কাছে যখন পিচ করবা, তোমার মাথায় রাখা লাগবে তুমি কাদেরকে পিচ করতেছো। তারা এখানে কনসিডার করবে ফান্ডিংটা তাদের কাছে অত বেশি ম্যাটার না, তারা এখানে টাকা খরচ করতে চাবে তারা, বাট তারা এখান থেকে রেজাল্ট চায়। এটা যে একটা এফেক্টিভ সলিউশন হবে এবং এটা যে কয়েক বছর পরে কোনো সমস্যা হবে না, এটা তারা জানতে চায়। ঠিক আছে, এখানে তারা প্রফিটের চিন্তা করে না গভর্নমেন্টস। বাট তুমি যদি চিন্তা করো, তোমার যদি হচ্ছে এখানে এটা কোনো একটা আম, কি বলে এটাকে, একটা প্রাইভেট কর্পোরেশনের জন্য তুমি যদি কোনো একটা প্রবলেমস এর কেস নিয়ে থাকো, ইন দ্যাট কেস দে উইল বি কনসিডারিং অ্যাবাউট দ্য মানি। তারা জানতে চায় এটা কত কম খরচে, কত কম সময়ে তুমি জিনিসটা করতে পারো। ঠিক আছে, এবং যেটা তাদের অন্য কোনো প্রসেসে হ্যাম্পার করবে না, অন্য কোনো ফাংশনে, ফ্যাক্টরি বলো বা কোনো হচ্ছে তাদের নর্মাল অর্গানাইজেশনের যে ডে টু ডে ফাংশন, এটা ফাংশনে তেমন বেশি হ্যাম্পার ফেলবে না। তো তোমার এই জিনিসটাকে এইভাবে তোমাদের অডিয়েন্সকে বুঝতে হবে কার কাছে কেমন জিনিস প্রেজেন্ট করছে, এবং এই অডিয়েন্সকে আইডেন্টিফাই করার পর তাদের কাছে তোমার জিনিসটাকে, প্রবলেমটাকে বোঝানো লাগবে, প্রবলেমটাকে পিচ করা লাগবে যে দিস ইজ এ প্রবলেম। তোমাদের কেসে তো প্রবলেমটা বলা আছে, বাট তোমাদের জাজ বলো বা যারা আছে সামনে তাদেরকে বোঝানো লাগবে যে দিস ইজ আ প্রবলেম। এই প্রবলেমটা সমস্যা করতেছে, কি কি সমস্যা করতেছে। রাস্তায় মানুষ পার হতে পারতেছে না, রাস্তার মধ্যে এক্সিডেন্ট হতে পারে, যেহেতু মানুষজন চলাফেরা করতেছে যে কোনো নিজের ইচ্ছে মতো। ঠিক আছে, এখান থেকে তোমার হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি যদি যায়, অ্যাম্বুলেন্সের গাড়িটা রোগী নিয়ে যেতে পারবে না, এখানে আটকায় থাকবে, লাইক এখানে কোনো ট্রাফিক পুলিশ বসে না, লাইক প্রবলেমটাকে বুঝাও যে এখান থেকে কি কি সমস্যা হতে পারে, এটা তোমার বুঝাও, অডিয়েন্সদেরকে বুঝাও তোমার। ঠিক আছে, তোমরা আর একটা কাজ করতে পারো অনেকে, যদি তোমরা হচ্ছে ইফ ইউ হ্যাভ সাম ক্রিয়েটিভ আইডিয়াস, তোমরা স্টোরি দিয়ে শুরু করতে পারো। অ্যাজ ইন হচ্ছে সিনারি এমন হতে পারে যে তোমার হচ্ছে ওই এলাকায় কেউ থাকে, তো কারো বাবা মা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিল, সে হচ্ছে তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যামে ওখানে পড়েছিল, 3-4 ঘন্টা জ্যামে পড়েছিল, সে ওখানে তার বাবা হচ্ছে ওখানে ধরো মারা গিয়েছে। ঠিক আছে, এইরকম একটা তুমি একটা লাইক ইমোশনাল একটা স্টোরি ক্রিয়েট করতে পারো, যেটার কারণে মানে জাজেসরা কনসিডার করে, আচ্ছা ঠিক আছে এই সিচুয়েশন কিন্তু হতে পারে, ইভেন এই মেবি এই সিচুয়েশন হইছেও, যাতে ইমোশনাল কোনো কিছু তুমি বলে যদি মানুষ, কারণ দিন শেষে মানুষ কিন্তু ইমোশনাল একটা ক্রিচার। সো তুমি যদি মানুষের ইমোশনালি জিনিসটা প্রেজেন্ট করতে পারো, দে উইল লিসেন। ঠিক আছে, জিনিসটা ফানি হতে পারে, যদি কেসটা অত সেন্সিটিভ না হয়, ইট কুড পিচ সামথিং ফানি। বাট জেনারেলি পিচিং এর সময় ফানি জিনিসটা না ইউজ করাই বেটার। ঠিক আছে, বিকজ ইউর পিচিং টু, তুমি এখানে সলিউশন পিচ করতেছো, ঠিক আছে, ইউ ওয়ান্ট ইট টু সাকসিড। এখানে জিনিসটা জেনারেলি সিরিয়াস ভাবে কনসিডার করা হয়। জিনিসটা যদি ফানি ওয়েতে করা হয়, এইটা হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, অ্যাজ ইন তোমার কাস্টমার যদি তারা হতো তাইলে জিনিসটা ক্যাপচারের জন্য হতো। বাট তুমি এখানে ইনভেস্টর বলো বা হচ্ছে গভর্নমেন্ট ফার্ম বলো, তাদের কাছে তুমি হচ্ছে জিনিসটা গ্রিন লাইট চাচ্ছ, যে এই জিনিসটা আমাকে তোমরা ফান্ড দাও, আমি জিনিসটা করে দিব। এই জন্য জিনিসটা পিচ করতেছো তাদের কাছে। ঠিক আছে, সো এই জন্য তোমার জিনিসটাকে সিরিয়াস টোনে রাখতে হবে মোস্ট অফ দ্য টাইম। সো তোমাদের হচ্ছে প্রবলেমটা প্রেজেন্টেশন ঠিক হওয়া লাগবে। দেন তোমাদের হচ্ছে প্রবলেমটা তো তোমরা হচ্ছে আইডেন্টিফাই করেছো, প্রবলেমটা প্রেজেন্ট করেছো, দেন কামস যে তোমরা একটা বিগ ব্যাঙার অফ এ স্ক্রিন দিয়ে বলো, ওকে ঠিক আছে, দিস ইজ দ্য প্রবলেম এন্ড দিস ইজ আওয়ার সলিউশন। কানেক্ট দ্য সলিউশন উইথ দ্য প্রবলেম। তোমাদের যদি কয়েক লেভেলের প্রবলেম হয়ে থাকে, ডিফারেন্ট লেভেলে যদি প্রবলেম হয়ে থাকে, প্রতিটা লেভেল অফ প্রবলেমকে তুমি হচ্ছে তোমার সলিউশন দিয়ে কানেক্ট করবে, যে ওকে আমরা হচ্ছে যেহেতু মানুষজন এখানে পারাপার হচ্ছে, আমরা এখানে একটা তোমার হচ্ছে ফুট ওভার ব্রিজ দিব, সাথে হচ্ছে মাঝখানে একটা লম্বা কংক্রিটের ডিভাইডার বলো, এর উপরে হচ্ছে স্টিল বার দিতে পারো, অনেক কিছু দিতে পারো, যাতে হচ্ছে মানুষজন জোর করে হলো যাতে পার করতে না পারে। ঠিক আছে, এটা করতে পারো। বলতে পারো যে ওখানে হচ্ছে ট্রাফিক পুলিশ নেই, এই কারণে হচ্ছে গাড়ি ঘোড়া যে কোনো দিকে ঘুরে ফিরে যাচ্ছে, সো ট্রাফিক পুলিশ তুমি দিতে পারো, যাতে অ্যাটলিস্ট তারা ওখানে হচ্ছে মামলার ভয় যাতে তারা হচ্ছে এই কাজ না করে। তুমি ওখানে রাস্তাটা ধরো ওখানে 1 লেনের ছিল, তুমি সাজেস্ট করতে পারো ওকে আমরা রাস্তার দুই সাইডে এক্সপ্যান্ড করে এটাকে হচ্ছে 4 লেনের বানিয়ে দিতে পারি বা 2 লেনের বানিয়ে দিতে পারি। ঠিক আছে, যাতে হচ্ছে এখানে অ্যাটলিস্ট গাড়ি ঘোড়া ট্রাফিকটা মেনটেন করতে পারে এই রোডটা। সো তুমি তোমার প্রবলেমের সাথে তোমার সলিউশনে কানেক্ট করবে, যে ওকে ঠিক আছে আমার প্রতিটা প্রবলেম যেগুলি আমি আইডেন্টিফাই করেছি, যেগুলি আমি পিচ করেছি, ওগুলার সলিউশন আছে। Because তুমি যদি একটা প্রবলেম মেনশন করে যাও এবং ওইটা যদি সলিউশন না থাকে, জাজেস উইল আস্ক ইউ, অর ইন দিস কেস, যেহেতু এটা হচ্ছে একটা অনলাইন প্রেজেন্টেশন হবে, এখানে জাজেস জিনিসটা বুঝবে যে তুমি একটা প্রবলেম বলে গেছো, বাট এই প্রবলেমে তুমি সলিউশনটা দাওনি। ঠিক আছে, সো তোমরা যে সলিউশন গুলো দিবা, মেক শিওর এই সলিউশনটা প্রবলেমটার সাথে কানেক্ট হয়, এন্ড অলসো তোমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে ওই টাস্কের সাথে রিলেটেড। আননেসেসারি সলিউশনে যাওয়ার ট্রাই করবা না।
ঠিক আছে, কারণ তোমার কিন্তু স্কোপ যেটা দেওয়া আছে ওইটাই, তুমি কিন্তু কেসের মধ্যে সীমাবদ্ধ। তুমি বাহিরের প্রবলেম যদি কেসের মধ্যে এটা না দেওয়া থাকে, তাহলে সবচেয়ে ভালো হয় কেসের বাইরে না যাওয়া, কারণ তাইলে কিন্তু গন্ডি অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, ট্রাই করো কেসের মধ্যে যে প্রবলেম দেওয়া আছে ওইটা রিলেটেড সলিউশনস গুলা দেয়া, এন্ড মেক শিওর দোজ সলিউশনস আর এফেক্টিভ। তারপরে হচ্ছে তুমি তো সলিউশন দিয়েছো, রাইট? এখন তোমার তো প্রুফ করা লাগবে যে আচ্ছা ঠিক আছে আমার সলিউশনটা অ্যাকচুয়ালি কাজ করবে। তো তুমি বলতে পারো যে কিভাবে জিনিসটাকে মনিটর করা যেতে পারে, ঠিক আছে? আর তুমি জিনিসটাকে এক্সাম্পল দিতে পারো হচ্ছে ডিফারেন্ট প্লেসেস যে আছে এইসব জায়গাতে এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, এই জন্য এই জিনিসগুলো কাজ করেছে, যে সিচুয়েশনটা সিমিলার, সিচুয়েশনটা সিমিলার এই জন্য এই জিনিসটা কাজ করেছে। রাইট, তুমি এই সিনারি গুলো আনতে পারো। তোমার ফিজিবিলিটি যদি হচ্ছে এটা তোমাদের যদি এটাকে কোনো ফাইন্যান্স ফিজিবিলিটি, তুমি যদি ফাইন্যান্স রিলেটেড কিছু এখানে আনতে চাও, তাহলে তোমার বলতে হবে যে আচ্ছা ঠিক আছে এখানে যদি ইনভেস্ট করেন টাকা পয়সা দিয়ে, তাহলে হচ্ছে এটা থেকে এনাফ রিটার্ন আসবে। বাট জেনারেলি কেস কম্পিটিশনে তোমার হচ্ছে ফাইন্যান্স সাইডে না যাওয়াটাই বেটার। সো তোমরা এখানে তোমাদের জাস্ট ওয়ার্ডস এ জিনিসটাকে প্রেজেন্ট করতে পারো। আর যদি যদি ধরো একটা গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হয় বা কোনো হচ্ছে লজিস্টিক্যাল কোনো ইস্যুস হয়, যেটা হচ্ছে কোনো কর্পোরেশন তোমাকে দেয় নাই, তাহলে হচ্ছে জাস্ট তুমি হচ্ছে সলিউশনটা তুমি সাজেস্ট করো। আর যদি মনে করো যে আচ্ছা না এখানে ফাইন্যান্সটা অ্যাকচুয়ালি লাগবে, যে আমি হচ্ছে ফাইন্যান্স মানে ফাইন্যান্স রিলেটেড অ্যাজ ইন কি বলে রেভিনিউ বা প্রফিট ছাড়া আমি হচ্ছে জিনিসটাকে মেজার করতে পারবো না যে আমার জিনিসটা কাজ করবে নাকি করবে না, ইন দ্যাট কেস তোমার ফাইন্যান্সটা অ্যাড করা লাগবে। আমার সাজেশন হবে কখনো ফাইন্যান্সের সময় একেবারে ইনডেপথে ঢুকবা না। মাথার উপর থেকে নিজের আইডিয়া থেকে দু একটা সার্চ করে কি কিছু পয়েন্টস নিয়ে আসতে পারো, আচ্ছা ঠিক আছে খরচ আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরকম যেতে পারে, এখান থেকে তোমার হচ্ছে এই রেভিনিউটা আসতে পারে, এখান থেকে এই হচ্ছে তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা হতে পারে। বাট আই উড সাজেস্ট যে কেস কম্পিটিশনস এর ক্ষেত্রে তোমরা ফাইন্যান্স সাইডটা হচ্ছে অ্যাভয়েড করে যাও। এটা তোমরা হচ্ছে তোমাদের ওয়ার্ডস দিয়ে তোমাদের হচ্ছে কথা দিয়ে তোমাদের সলিউশনটাকে প্রবলেমের সাথে কানেক্ট করে দেন ওখান থেকে বোঝাও যে আচ্ছা ঠিক আছে যে দ্যাট দিস সলিউশন দ্যাট উই আর পিচিং ইট উইল ওয়ার্ক। এই আমরা এইভাবে জিনিসটাকে মনিটর করতে পারি, আমরা এইভাবে জিনিসটাকে ডেটা নিতে পারি, বা এই সব জায়গাতে এই সিমিলার প্রবলেম ছিল এবং এই সিমিলার সলিউশনস গুলো কাজ করেছে। সো এইভাবে জিনিসটা প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে কল টু অ্যাকশন, যে আচ্ছা ঠিক আছে তোমার যে তুমি যে সলিউশনটা বলেছো, দিস ইজ এ সলিউশন, দিস নিডস টু বি ডান, উইথাউট দিস এই প্রবলেমটা যাবে না। এবং এই প্রবলেমটা যে একটা সিভিয়ার, এন্ড ইয়োর সলিউশন ইজ দি হোলি গ্রেইল ফর দিস প্রবলেম, তোমাকে এই জিনিসটা বোঝানো লাগবে জাজেসদেরকে। আদারওয়াইজ তুমি যদি তাদেরকে যদি একটা মানে আর্জেন্সি না দাও যে এই সলিউশনটা আনো, দিস ইজ নিডেড, তারা কিন্তু জিনিসটাতে তোমার ক্যাপচার হবে না। যে তুমি সলিউশন দিয়ে গেছো, প্রবলেম দিয়ে গেছো, আচ্ছা অসুবিধা নেই এটা তাহলে আমরা পরে এক সময় কনসিডার করবো। না, তোমার জিনিসটাকে কল টু অ্যাকশন আনা লাগবে, তোমার হচ্ছে এখানে বলা লাগবে যে ইমিডিয়েটলি করা উচিত। আমরা যে সলিউশন এসে এই তোমার করতেই হবে, আদারওয়াইজ জিনিসটা পসিবল না তোমাদের এই জিনিসটা সলভ করা। এই যে প্রবলেমটা যে কেসটা আমাদেরকে দিয়েছেন, উই আর দ্য ডিটেকটিভস, ইউ আর দ্য ডিটেকটিভস। তোমাদের ডিটেকটিভস এর কথা যদি না শুনে কেউ, তাহলে কি হবে? তোমার হচ্ছে কালপ্রিট যে সে পালিয়ে যাবে। সেম ওয়ে তুমি তোমার হচ্ছে অডিয়েন্সদেরকে অ্যাজ ইন জাজেসদেরকে বলবা যে আওয়ার সলিউশন, তুমি যদি আমার সলিউশনটা না নেও, ইন দ্যাট কেস তোমার যে প্রবলেম এই প্রবলেমটা আরো খারাপ হতে থাকবে। তো তুমি তোমার বুঝানো লাগবে তাদেরকে যে তোমার সলিউশনটাই একমাত্র সলিউশন এটা প্রবলেমের জন্য, ঠিক আছে? And এটা কনফিডেন্টলি বলা লাগবে। কথা বলার সময় তোমরা ডাউটটা রাখতে পারবে না, স্পেশালি যখন ভিডিও তোমরা রেকর্ড করবা, তখন তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি যে সলিউশনটা দিচ্ছি এটাই একমাত্র সলিউশন। সেটা এভাবে পিচ করো, দেয়ার উইল অলওয়েজ বি ডিফারেন্ট সলিউশন, ঠিক আছে? সবকিছুর ডিফারেন্ট সলিউশন থাকে, বাট তুমি যখন যেটা বলবা ওটা তোমার সলিউশন, তোমার সলিউশনটাই টপ নচ হতে হবে। তারপর আসতে পারে হচ্ছে তোমাদের তোমরা হচ্ছে সবকিছু রেডি করেছো, তোমরা জানো তোমরা কিভাবে হচ্ছে তোমরা কি কি স্টেপস তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তোমরা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করলা, তোমরা হচ্ছে জিনিসটা তোমাদের সলিউশনটাকে প্রেজেন্ট করলা, তোমরা হচ্ছে সলিউশনটার বেনিফিটস কি কি হতে পারে এটা প্রেজেন্ট করলা, এটা কেন কাজ করবে এটা প্রেজেন্ট করলা। তারপর হচ্ছে তুমি জাজেসদেরকে হচ্ছে বা অডিয়েন্সদেরকে একটা আর্জেন্সি দিলা যে এটা করতে হবে, আমাদের এই সলিউশনটা আনতে হবে, না হলে এত এত সমস্যা হবে। সো দিস ইজ দি অনলি সলিউশন, কাম টু অ্যাকশন, মেক ইট হ্যাপেন, থিংস লাইক দ্যাট। লাস্টের দিকে তোমরা হচ্ছে একটা এন্ডিং কি নোট দিয়ে শেষ করলা, তো তোমাদের তোমাদের মাথায় একটা আইডিয়া আসছে তোমরা কিভাবে কোন স্টেপে যাবা, ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের শোটাকে প্রিপেয়ার করা লাগবে, রাইট? তোমরা হচ্ছে যে স্লাইডস বানাবা, রাইট? সো স্লাইডস গুলো তুমি কিভাবে বানাতে পারো, লাইক এখানে বানানোর স্টেপ বাই স্টেপ কোনো টেকনিক নেই, সিম্পল কি পয়েন্টস যেটা হচ্ছে আমার পার্সোনালি হেল্প করেছে আমার হচ্ছে যখন হচ্ছে বিজনেস কম্পিটিশন গুলোতে। সো অলওয়েজ তোমাদের নোটস রেডি আছে, তোমার প্রবলেমটা সম্বন্ধে ফুললি আইডিয়া আছে, তোমরা হচ্ছে তোমাদের সলিউশন সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, তোমাদের কি পয়েন্টস নোট করে রেখেছো তোমরা, তোমরা হচ্ছে আহ কি কি স্টেপে স্টেপে তোমরা আগাবা এটা তোমার মাথায় আছে।
ওকে, তোমাদের সবকিছু একটা রেডি আছে, বাট মাথায় বলো নোটে আছে। সো ফার্স্ট তোমাদের করা লাগবে কি, পাওয়ার পয়েন্ট নাও বা গুগল স্লাইডস নাও আর ক্যানভা স্লাইডস নাও, হুইচ এভার ইউ প্রেফার, তোমাদের যেটা প্রেফার ভালো লাগে সেটা নাও হাতে। সেটা নিয়ে একটা ড্রাফট বানাও। অ্যাজ ইন, যে আমার ফার্স্ট স্লাইডটা হবে হচ্ছে আমার স্টোরি টেলিং এর জন্য। আমি এখানে হচ্ছে একটা ছবি দিব, ছবি দিয়ে হচ্ছে আমরা এখানে কথা বলবো, স্টোরি বলবো। দেন তারপরে স্লাইডটাতে হচ্ছে আমাদের প্রবলেমটা, আমাদের কেসে যে প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা কিছু কি পয়েন্টস আমরা এখানে দিব। তোমরা এরপর একটা ড্রাফট বানাও, তোমার কন্টেন্ট দিয়ে ফিল করা লাগবে না, জাস্ট ড্রাফট। দেন হচ্ছে আমরা এই স্লাইডে হচ্ছে তোমার সলিউশনটা পিচ করবো, এই এটাতে হচ্ছে এই সলিউশনটা পিচ করবো, এটাতে হচ্ছে এই সলিউশনটাকে ডিফেন্ড করবো। ঠিক আছে। সো তা তোমাদের হচ্ছে এইটা ড্রাফট ক্রিয়েট হবে, তোমাদের হচ্ছে ধরো 10-15 স্লাইডের একটা ড্রাফট ক্রিয়েট হয়ে গেল। আফটার দ্যাট তোমাদের একটা লিডার থাকা লাগবে। দিস ইজ ম্যান্ডেটরি, রাইট? তোমরা যখন হচ্ছে কোনো একটা কম্পিটিশন করতেছো, তোমরা এখানে টিম আসো, রাইট? 3 জনের বলো, তোমার টিম আসো, তোমাদের এই টিমে একজনকে লিডারশিপের রোলটা নিতেই হবে। কারণ আদারওয়াইজ তোমরা যদি মনে করো আচ্ছা আমরা সবাই সমান, হ্যাঁ তোমরা সবাই সমান, সবাই কাজ করতেছো, সবাই সমান, সবাই হচ্ছে তোমার একটা ভালো এফোর্ট দিবা, বাট একজনের কিন্তু কাজটা ডিভাইড করে দেওয়া লাগবে। এখন তোমরা যদি মনে করো আচ্ছা ঠিক আছে আমরা নিজ দায়িত্বে কাজ নিয়ে নিবো, দ্যাটস অলসো গুড, বাট একজনকে অলসো কাজের তোমার টাইমলাইন সেট করে কাজটা বুঝে নেওয়া লাগবে। তুমি যদি কেউ যদি লিডার না হয়, তাই কেউ যদি নিজের মতো সবাই নিজের মতো কাজ ভাগ ভাগ করে নিয়ে গেছে গা, দিন শেষে কে আইসা বলবে যে আচ্ছা ঠিক আছে এই কাজটা হয়েছে নাকি, কাজটা এখন আমাদের সাবমিশন এখনই করা লাগবে আমাদের, আমরা হচ্ছে নিজের একটা ডেডলাইন সেট করেছি, আজকে হচ্ছে কেসটা পড়ার কথা, আমরা হচ্ছে 4 ঘন্টা সময় নিয়েছি, 4 ঘন্টা পর হচ্ছে আমরা সবাই একসাথে ডিসকর্ডে বসবো বা জুমে বসবো, আমাদের মিটিং করবো একটা আমরা। এটা কে, এই দায়িত্বটা কে নেবে, কে নিজ থেকে এই জিনিসটা বারবার রিমাইন্ড করে দেবে? এটা হচ্ছে লিডারের কাজ। লিডার আসবে, একটা কাজ বলবে, ঠিক আছে আমরা হচ্ছে আমাদের সবকিছু রেডি আছে, আমাদের স্লাইড বানানো লাগবে, আমরা ড্রাফট বানাইলাম, এই ড্রাফটের এই পোর্শনটা তুমি করবে, এই পোর্শনটা আমি করব। বা নিজেরাই যদি ভাগ করে নাও, তারপর হচ্ছে করবে কি, আচ্ছা এই স্লাইডটা এই কত ঘন্টা বা এই দিনের মধ্যে, একদিনের মধ্যে এটা বানানো লাগবে, একদিনের মধ্যে বানায় এটা হচ্ছে শেয়ার করা লাগবে, আমাদেরকে দেখানো লাগবে। ঠিক আছে, সবার কাজটা ভাগ করা লাগবে, এটা লিডারের কাজ। ইউ মাস্ট হ্যাভ এ লিডার, আদারওয়াইজ জিনিসটা অনেক কেওটিক হয়ে যায়। আর অনেক সময় নিজের মানে সেলফ মানে প্রোক্লেম করা লাগে না যে আমি হচ্ছে টিমের লিডার, ডোন্ট ডু দ্যাট। লাইক এটা হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে শাই ফিল করে, দরকার নেই এটা করা। ঠিক আছে, জাস্ট তোমার ওয়ার্ডস এর ক্ষেত্রে, ঠিক আছে, যখন দরকার তখন লিডারশিপে মেন্টালে যাও। তুমি মনে করছো আচ্ছা ঠিক আছে আমরা কাজ এখন ডিভাইড করে নিচ্ছি, বাট আমাদের টাইমটা মেনটেন করা লাগবে, দ্যাট টাইম তুমি হচ্ছে বলো আচ্ছা ঠিক আছে আমি একটা টাইম সেট করলাম, এটার মধ্যে আমরা কালকে মিট করবো, এই টাইমের মধ্যে আমরা জিনিসটা সাবমিট করবো। দ্যাটস ইট, জাস্ট বি দ্য লিডার এট দ্যাট মোমেন্ট। তোমাকে অল টাইম লিডার হওয়ার দরকার নেই, জাস্ট এট দ্যাট মোমেন্ট তুমি লিডার হতে পারলে তোমার হবে। তারপর কি হচ্ছে, তোমরা হচ্ছে কাজ ভাগ করে নিয়েছো, দেন হচ্ছে তোমাদের সব ধরনের আইডিয়াস, যেটা আমি বলেছি নোটস আছে, আইডিয়াস আছে, ড্রাফটস তোমাদের রেডি। সো এখন হচ্ছে স্লাইডটা বানানো শুরু করো। তোমরা ধরে ধরে ফার্স্টে স্টোরির স্লাইডটা তোমরা যে সেট করছো, ওকে তোমরা স্টোরির থিম কি দিবা, যার দায়িত্বে পড়েছে সে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে স্টোরিটাকে এভাবে প্রেজেন্ট করতে পারি, ওকে আমি একটা ছবি আনি বা এখানে একটা ভিডিও দেই, বা নিজের একটা ভিডিও ক্রিয়েট করি, আমরা নিজেরা অ্যাক্ট করে একটা ভিডিও বানাই, করতে পারো। অথবা তোমরা জাস্ট হচ্ছে ওই স্লাইডে একটা কি পয়েন্টস দিয়ে দেন ওটার উপর তোমরা কথা বললা, একটা গল্প নিজেরা বললা, এটাও করতে পারো। তো স্লাইডের তখন হচ্ছে তোমাদের ধাপ থাকবে স্লাইডে কন্টেন্ট বসানো। স্লাইডে প্রতিটা স্লাইডে কন্টেন্ট বসানো, তুমি যখন প্রবলেম বলবা, সো প্রবলেমের তুমি হচ্ছে ধরো ওখান থেকে যে সমস্যাগুলো পাইছো, এই সমস্যাগুলো তুমি হচ্ছে স্লাইডের মধ্যে বসাও কি পয়েন্ট হিসেবে, এর উপরে কথা বলো। তোমার সলিউশন গুলোকে হচ্ছে তুমি হচ্ছে বসাও, সলিউশন গুলো নিয়ে কথা বলো, ডিসক্রাইব করো। অ্যাজ ইন পাওয়ার পয়েন্টে বেশি ডেসক্রিপটিভ হবে না, যেহেতু তুমি কথা বলবা। তুমি যদি কথা না বলতা, ইন দ্যাট কেস তুমি ডেসক্রিপটিভ হতে পারতা, বাট যেহেতু তুমি এটা প্রেজেন্ট করবা ভিডিও থ্রুতে, তুমি এখানে কথাতে প্রায়োরিটি দিবা রাদার দেন রিটেন ডকুমেন্টস ইন পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে কি পয়েন্টস গুলো রাখবা, দেন তুমি হচ্ছে এটাকে ইলাবোরেট করবা তোমার কথা দিয়ে। আর হচ্ছে হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন কাজ করবা, এখানে অনেক সময় অনেক স্লাইড দেখবা যাচ্ছে ঠিক আছে আমরা প্ল্যান করছি এটা, বাট হচ্ছে মনে হচ্ছে যে আরেকটা স্লাইড যদি আমরা না অ্যাড করি, আমাদের জিনিসটাতে ভ্যালিডেশন থাকবে না, আমাদের জিনিসটা কোনো মিনিং থাকবে না। ইন দ্যাট কেস অ্যাড এ স্লাইড। মানুষের মনে হচ্ছে আচ্ছা, ঠিক আছে এই যে স্লাইড একটা বানাইছি, এই স্লাইডের কোনো দরকার নাই, এই স্লাইডটা উল্টো আরো হচ্ছে জাজদের একটা মাথায় কোশ্চেন নিয়ে আসে, বা আমার অডিয়েন্স খালি একটা কোশ্চেন ক্রিয়েট করে দিবে যেটা কোনো সলিউশন আমাদের প্রেজেন্টেশন নাই, ডিলিট করে দাও স্লাইডটা। তুমি স্লাইডটা বানায় ফেলাইছো, ডিলিট করো, কারণ দরকার পড়বে। অনেক সময় তোমরা দেখবা যে কোনো স্লাইডের লিমিট থাকলে তুমি লিমিটের উপরে চলে যাও, তখন তোমার বের করা লাগবে যে সে কোন স্লাইড ডিলিট করবো। যে ডিলিট করতে ইচ্ছা নাই করে মার্জ করার ট্রাই করো, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পয়েন্টস গুলোকে মার্জ করে আর একটা স্লাইডে নেই, বাট একটা স্লাইডকে বেশি ইনফরমেশন দিয়ে ভরাবা না, কারণ তাইলে স্লাইডটা দেখতে ভালো লাগে না। ঠিক আছে, ছোটখাটো পয়েন্টস গুলো তুমি স্লাইডের মধ্যে আনার ট্রাই করো। ঠিক আছে, যাতে হচ্ছে স্লাইডটা দেখতে সুন্দর লাগে, আর তুমি তো কথা বলতেছোই, তো তোমার কথাতে যাতে ফোকাসটা থাকে। ঠিক আছে।
আর হ্যাঁ, অলওয়েজ হচ্ছে তুমি চেষ্টা করো আর্ট ওয়ার্কস, পিএনজি বা আইকনস, যা যা পারো সেই ধরনের একটু ছোটখাটো জিনিস ইউজ করতে, যাতে জিনিসটাকে কালারফুল লাগে। তুমি কথা হবে ওগুলো হাইলাইট করতে পারো, বোল্ড করতে পারো, ডিফারেন্ট কালার দিতে পারো, যাতে হচ্ছে ওইগুলাতে তোমার নজর পড়ে যে তুমি, হ্যাঁ, তুমি এই জিনিসটা হাইলাইট করতে যাচ্ছ। সো ওইগুলো তোমার মাথায় রাখা লাগে, তোমরা কিভাবে জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারো, স্লাইডটা কিভাবে ফুটাইতে পারো। ঠিক আছে, দেন তোমরা হচ্ছে শো এর টাইম, রাইট? তোমরা হচ্ছে লাইক ভিডিও বানাবা, সো ভিডিও বানানোর টাইমে হচ্ছে প্ল্যান করতে হবে আগে। ঠিক আছে, আমাদের হচ্ছে যেটা আমি আমি নিজের নিজের পার্সোনাল জিনিসটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন হচ্ছে আমরা বিজমাস্টার করছি, বিজমাস্টার ফার্স্ট রাউন্ড তোমার হচ্ছে এই ছিল, অনলাইন ভিডিও সাবমিশন ছিল। সো আমরা প্রেজেন্টেশন বানাতে অনেক সময় নিয়ে এনেছিলাম, আমরা লাস্ট ডে তে আমরা হচ্ছে তোমার ভিডিও করেছিলাম। আমরা লাকি ছিলাম যে হচ্ছে আমরা পেরেছি, বাট জিনিসটা অনেক কেওটিক ছিল, অনেক হেক্টিক ছিল, অনেক প্রেশার ইন্ডিউসিং ছিল। সো আমার সাজেশন এই জন্য অলওয়েজ থাকবে যে তোমরা যখন কাজ করতেছো, যখন স্লাইডটা বানাচ্ছ, তখনই তোমার মাথায় যে আইডিয়া থাকে, আচ্ছা ঠিক আছে, আমি তো এই স্লাইডের পর এটা বলবো, ওকে এখানে যা যা আছে এই কন্টেন্ট নিয়ে তোমার হচ্ছে মাথার মধ্যে একটা স্পিচ থাকে, তোমার লেখা লাগবে না। তুমি যে বানাচ্ছ না, তোমার মাথার মধ্যে যে একটা স্পিচ ঘুরে যাচ্ছে, ঠিক আছে, আমি জিনিসটা এইভাবে বলতে পারি, আমি জিনিসটা এইভাবে বলতে পারি। ঠিক আছে, তুমি যখন স্লাইড বানানোর পর যখন তোমার হচ্ছে টিমমেট দেখে দেখাচ্ছ, তখন বলতে পারবে, আচ্ছা ঠিক আছে, প্রথমে তো একটা স্টোরি টেলিং স্লাইড, আচ্ছা এইটাতে আমি আর হচ্ছে ইমাজিন একটা পার্সন রাকিব, ঠিক আছে, সো আমি আর রাকিব হচ্ছে এই জিনিসটা প্রেজেন্ট করবো। ঠিক আছে, সো তুমি জিনিসটা এইভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, মাথায় যেটা অলওয়েজ প্ল্যানটা থাকে। তোমরা তোমরা ভিডিও যে রেকর্ডটা করবা, প্রেজেন্টেশন যে দিবা, সেটা যাতে একটা স্কেজুলিং তোমার মাথায় থাকে। ঠিক আছে, এন্ড ইয়েস, ব্রিং ইমোশন। যখন তুমি প্রবলেমটা বলবা, ইমোশনালি বলার ট্রাই করবা, যাতে হচ্ছে মানুষজন একটা ইমোশনের থ্রুতে কানেক্ট হওয়ার ট্রাই করে। তুমি একটা জিনিস দেখবা যে যখন হচ্ছে কোনো মুভিজ বলো বা কোনো বুকস বলো, ওটা যদি ইমোশন নিয়ে প্লে করে, জিনিসটা কিন্তু অনেক হিট খায়। ঠিক আছে, এটা জেনারেলি এটা হচ্ছে তোমার একটা কাইন্ড অফ গিভেন থিং অ্যামং হিউম্যানস। উই লাভ টু ফিল ইমোশন, যে কোনো ইমোশন হতে পারে, আমরা যে কোনো ইমোশন ফিল করতে পছন্দ করি। ঠিক আছে, ওই জিনিসটা আমাদের কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগে, এই জিনিসটা ইউজ করো। তুমি যদি আচ্ছা তোমার ভাই ভাই একটা কোয়েশ্চেন করতে পারি? কোশ্চেন পার্টটা আমি শেষ করার পরে, এখনই হচ্ছে শেষ হবে, তারপরে কোশ্চেন জি জি পার্টটা আমরা আচ্ছা। সেশন রাখবো। ঠিক আছে, তুমি এটা জিনিসটা কোশ্চেনটা তোমার মাথায় রেখো, তুমি আমাকে তখন পরে আস্ক করে আমি তখন অ্যান্সার দিব ওটা। ওকে, ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে সো ইমোশনটা তোমার এখানে আনা লাগবে অলওয়েজ, রাইট? তুমি হচ্ছে তোমার ভয়েস টোনটা ঠিক করতে পারো, ঠিক আছে, আমি যে সময় প্রেজেন্ট করতেছি, আমি তখন হচ্ছে এখন হচ্ছে আমার ভয়েসটা লো করে ফেলবো, বা এখন আমার ভয়েসটা হাই করে ফেলবো। ঠিক আছে, বাট অবভিয়াসলি ডু দ্যাট ইফ ইউ আর কনফিডেন্ট উইথ ইউর স্পিকিং অ্যাবিলিটি। ঠিক আছে, বাট তুমি যদি, অনেকেই কিন্তু থাকে, আমি যখন ফার্স্ট টাইম আমার ফার্স্ট অ্যাকচুয়ালি বিজনেস কম্পিটিশন বা কেস কম্পিটিশন হচ্ছে পিচ ক্যাম্প 1.0। আমি লাইফ আগে কখনো হচ্ছে এই সমস্ত করিনি। ঠিক আছে, তাও হচ্ছে ওটা অনলাইনে ছিল পুরো জিনিসটা। আমার ফার্স্ট টাইম যখন হচ্ছে আমি ফিজিক্যাল কম্পিটিশন করেছিলাম, এটা ছিল হচ্ছে তোমার ক্যাসিনেশনের ইস্পাহানির এটা কম্পিটিশন, এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ছিল। ওখানে হচ্ছে ফিজিক্যাল ফাইনালে ফিজিক্যালি হচ্ছে তোমার প্রেজেন্ট করা লাগতো। আমার মনে আছে আমি ওখানে হচ্ছে ভয়ে তোমার একটা স্লাইড মিস করে গেছিলাম। ফাইনাল ইভেন্টে, ফাইনালের ডেতে তোমার হচ্ছে আমাদের জাজেসরা ছিল হচ্ছে তোমার এই বিকাশ থেকে, রেকিক থেকে। সো তাদের সামনে আমি হচ্ছে একটা স্লাইড মিস করে চলে গেছিলাম গা। আমার মানে এত বেশি হচ্ছে ভয় লাগতেছিল। জিনিসটা হতে পারে, বাট ভালো জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে অনলাইন, সো তুমি এখানে ভিডিওটা রেকর্ড করতেছো। সো এই ক্ষেত্রে তোমার ওই ভয়টা কিন্তু অত বেশি থাকবে না। ঠিক আছে, সো এখানে এই জন্য ট্রাই করো, তুমি যখন পিচটা করতেছো, পিচের মধ্যে তো একটা ভয়েস থাকে, বেশি লাউড হয় না কিন্তু আবার। তুমি হাই পিচে আনো, কথাটার ভলিউমটা বাড়াও, ভলিউম কমিয়ে নাও, আপ টু ইউ। তুমি কথার মধ্যে এক্সপ্রেশন আনতে পারো, হাতের অঙ্গভঙ্গি আনতে পারো। ধরো তুমি একটা ছবি বুঝাচ্ছ, তুমি ছবিটাকে আঙ্গুল দিয়ে দেখা, হাত দিয়ে দেখায় দাও, এক্সপ্রেশনস নিয়ে আসো, জিনিসটার মধ্যে তোমার একটা লাইভলিনেস, একটা ফিল আসবে। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ, অলওয়েজ এনার্জি রাখবা, কথা যখন বলবা একটু এনার্জেটিক থাকার ট্রাই করবা, লাইক ঠিক আছে, একটু মুভমেন্ট আছে তোমার মধ্যে, ইউ নট এ ডেড পার্সন, লাইক দ্য পার্সন আই এম সিইং, ওকে ঠিক আছে, আমি স্লাইড দেখতেছি, তোমার দিকে তাকাচ্ছি, আর তোমার মধ্যে নড়াচড়া আছে, লাইক তুমি স্ট্যান্ড না একটা জায়গাতে দাঁড়ায় নাই চুপচাপ। ঠিক আছে, বা এক জায়গায় দাঁড়ায় থাকো, তোমার হাতে নড়াচড়া আছে, কিছু একটা আছে, যেটা তোমার হচ্ছে লাইক দ্যাট ইউ আর, মানে তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে, লাইক ঠিক আছে, তুমি আমাকে লাইক তোমার অঙ্গভঙ্গিতে তুমি যে পাইচা আসছো, জিনিসটা বোঝা যাবে, একটা এনার্জি রেজোনেট করতেছে। ঠিক আছে, আর হ্যাঁ, তোমার যে সলিউশন দিবা এটাতে কনফিডেন্ট থাকা লাগবে, আদারওয়াইজ কেউ কিন্তু তোমার, তুমি নিজে যদি কনফিডেন্ট না হও, তুমি জিনিসটাকে বোল্ডলি বলতেও পারবা না, তুমি জিনিসটা কনফিডেন্টলি বলতে পারবা না তো, যে আচ্ছা এই যে সলিউশন, এই সলিউশন উপরে কোনো সলিউশন নাই, আমি যেটা দিচ্ছি এটা খাইলে তোমার হচ্ছে স্বর্গে যেতে পারবা, এটা না খেলে তুমি হচ্ছে নরকে যাবা। লাইক এটা তুমি বলতে পারো না যে তুমি কনফিডেন্ট না হও তোমার হচ্ছে সলিউশনের উপর। যেটা লাগবে হচ্ছে তোমাদের টিমের সবাই যদি তোমার সলিউশনে তোমরা এক জায়গায় থাকতে পারো। ঠিক আছে, তাই তোমরা হচ্ছে কনফিডেন্ট ফিল করবে, আদারওয়াইজ পারবা না। সিম্পল অ্যাজ দ্যাট। সো কনফিডেন্ট থাকো, তোমরা আগে প্ল্যান করো, কথা বলার সময় একটা ইমোশন নিয়ে আসো, এনার্জি রাখো, আর কনফিডেন্ট হও সলিউশনের উপর। জিনিসটা তারপর রেকর্ড করো, ভিডিও রেকর্ড করো, তোমরা হচ্ছে নিজেরা ফোন ক্যামেরা দিয়ে করতে পারো, জুমে বসে করতে পারো, তোমরা হচ্ছে
জুমে হচ্ছে তোমার তো স্ক্রিন রেকর্ডের অপশন আছে, রাইট? তোমার স্ক্রিন রেকর্ড করো, আর একজন এই যেমন ছোট সাইডে যে ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে হচ্ছে কথা রেকর্ড হচ্ছে, তোমার ফেসও আসতেছে, স্লাইডও আসতেছে, এক পেজে তুমি সেটা রেকর্ড করে পরে হচ্ছে চারজনেরটা কেটে কেটে লাইক বসাই দিতে পারো এডিট করে। আপ টু ইউ, ঠিক আছে, তোমরা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাও। ওকে, বাট আমার কাছে পার্সোনালি অনেক কনভিনিয়েন্স লাগছিল হচ্ছে জুমে জিনিসটাকে রেকর্ড করা। তোমরা যদি, আর আমি যখন পিচ ক্যাম্প করেছিলাম জিনিসটাকে আবার একটু ডিফারেন্ট ওয়েতে করছিলাম। তখন করেছিলাম হচ্ছে ফোনে, জাস্ট ফোনে এখানে নিজেদের কথা রেকর্ড করছি, ওইটার সাথে হচ্ছে স্লাইড, মানে আমার স্ক্রিন রেকর্ড দিয়ে অ্যাজ এন ওবিএস এর যে টুল আছে, ওবিএস স্ক্রিন রেকর্ড দিয়ে আমি হচ্ছে আমার স্লাইডটাকে ওই কতক্ষণ কথা বলছি ওই টাইমের ওয়াইজ চেঞ্জ করে করে ওইটাকে আবার রেকর্ড করছি, পরে দুইটা জিনিসকে মার্চ করছিলাম। জিনিসটা অনেক ফালতু ছিল, অনেক কেওটিক ছিল, তখন বুঝতাম না যে জুমে যে এত ইজিলি জিনিসটাকে রেকর্ড করা যায়। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে সবার জন্য, জুমে জিনিসটাকে রেকর্ড করো, অনেক ইজিলি করতে পারবা, তোমাদের চেহারা অনেক সুন্দরভাবে সাইডে থাকে রেকর্ডিং এর সময়। দেন জিনিসটাকে জাস্ট লাস্টের দিকে অনেকগুলো রিটেক হওয়া হতে পারে, ওই রিটেক গুলো স্কাইটা একসাথে পুরো মার্চ করে 5 মিনিটের মধ্যে তোমরা জিনিসটাকে নিয়ে আসো, অনেক সুন্দর হবে, জিনিসটা ভালো লাগবে দেখতে। ঠিক আছে, দেন তোমাদের হচ্ছে আমার কিছু পার্সোনাল নিজে থেকে একটু সাজেশন থাকবে। এটা তো হয়ে গেল, রাইট? তোমরা হচ্ছে সিনারিওটা বুঝলা, তোমরা হচ্ছে প্রবলেম বুঝতে পারলা, সলিউশন আনলা, জিনিসটাকে হচ্ছে কি প্রসেস আগাবা এটা বুঝতে পারলা, তোমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের সময় কি ধরনের জিনিস মাথায় রাখা লাগবে বানানোর সময় এটা বুঝতে পারলা। তারপর হচ্ছে তোমাদের যে ভিডিও প্রেজেন্টেশন যখন করবা তখনও তোমরা হচ্ছে কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যেতে পারে এই জিনিসটা তোমরা হচ্ছে বুঝলা। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ লাইক জেনারেলি লাইক হাউ থিংস আর ডান, রাইট? সো এরপরে জাস্ট কিছু নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিই। এর বাইরেও থাকতে পারে, আমি বাইরের কথাগুলো তো অনেক বলেছি লাইক কথার মাঝখানে। সো এগুলি জাস্ট হচ্ছে নোটেড ডাউন করা আমার। সো ভাই স্ল্যাক করো না, ঠিক আছে? মনে হতে পারে যে 1 সপ্তাহ পর সাবমিশন, এখন কোরবানির সময় ছুটি আছে, একটু রেস্ট করি, একটু আইডিয়া করি। সময় কিন্তু অনেক কম, সময় অনেক কম। তুমি যদি এখানে, তোমরা যতজন টিম, এখানে অনেক টিম পার্টিসিপেট করেছো, রাইট? 70+ টিমস তোমরা এখানে পার্টিসিপেট করেছো এই কম্পিটিশন, এখানে হিউজ একটা কম্পিটিশন। তুমি তোমার টিম হচ্ছে রেস্ট করতেছো, অন্য টিম কিন্তু রেস্ট করতে নাই, তারা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, আমি যখন হচ্ছে কম্পিটিশন, মনে আছে 31st নাইটে আমরা হচ্ছে লাইক বাসার বাইরে ফায়ার ওয়ার্কস হচ্ছিল, ফ্রেন্ডসরা পার্টি করতেছিল, লাইক ফায়ার ওয়ার্কস বারবিকিউ পার্টি করতেছিল, রুমে বৈশা হচ্ছে ফায়ার ওয়ার্কস চলছে বাইরে, রুমে বসে হচ্ছে প্রেজেন্টেশনে কাজ করতেছিলাম। কারণ হচ্ছে আমাদের 2 তারিখ হচ্ছে ফাইনাল ছিল। সো আমাদের হাতে সময় নাই, আমাদের জিনিসটা সাবমিট করা লাগবে। আর 1 তারিখ, 1 তারিখ রাতে ছিল সাবমিশন। ঠিক আছে, সাবমিশন রাতে, পরের দিন হচ্ছে প্রেজেন্টেশন। সো আমাদের হাতে সময় নেই, সো আমাদের জিনিসটা অনেক তাড়াতাড়ি র্যাপ আপ করা দরকার ছিল। সো আমরা জিনিসটাকে লাইক ছুটি থাকতেও, একটা ইভেন্ট থাকতো, আমরা ইভেন্টটা এনজয় করতে পারি না, জাস্ট বিকজ উই হ্যাড এ গোল। ঠিক আছে, সো তোমাদের যখন হচ্ছে জিনিসটা যদি ইচ্ছা থাকবে, এনজয় করো। আমি বলতেছি না যে এনজয় করো না ভাই, তুমি কোরবানির সময় বসে থাকবা লাইক হচ্ছে যে ছুটি এনজয় করবা না, এনজয় ভ্যাকেশন। ঠিক আছে, বাট মাথায় রাখা লাগবে যে ঠিক আছে আমি এনজয় করতেছি, বাট আমাদের কাজটা যেতে হয়, যে কাজগুলা হচ্ছে আমাদের দরকার করে ওগুলি যেতে হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট টাইম সেট করে দাও। কিন্তু আচ্ছা ঠিক আছে, আজকে পুরো দিন সবাই এটা এটা করবো, ঘোরাফেরা করবো, রাত 10টার দিকে আমরা একসাথে বসি, বা 9টার দিকে একসাথে বসে বসে কিছু কাজটা একটু আগাই। ঠিক আছে, অ্যাটলিস্ট ডিসকাস করি, অ্যাটলিস্ট ডিবেট করি একটা, যে এই আইডিয়া এভাবে হতে পারে। ঠিক আছে, স্ল্যাক করো না। ওকে, না একটা বলছি, আইদার নিজেদের থেকে একটা লিডারকে নিজেরা বলে পাচ্ছে ঠিক আছে তুই সবকিছু ভালো বুঝোস, তোকে জিনিসটা দেই, তুই জিনিসটা আমাদেরকে একটু মেনটেন করা দে, অর জাস্ট নিচে থেকে অ্যানাউন্স না করে দাঁড়িয়ে যাও, মানে টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। বাট কখনো হচ্ছে বেশি হার্শ হবে না উইথ ইউর ওয়ার্ডস। বাট দিন শেষে একটা কথা মাথায় কথা, মানে সবাই ব্যাচমেট বলো বা জুনিয়র সিনিয়র্স বলো, টিম করেছো, দিন শেষে সবারই কিন্তু হচ্ছে, কেউ এখানে কিন্তু তোমাদের টাকার বিনিময়ে কাজ করতেছে না, তোমরা কিন্তু কাজ করতেছো নিজেদের এক্সপিরিয়েন্সের জন্য, এনজয়েবিলিটির জন্য। ঠিক আছে, সো এইখানে তোমাদের কেউ কারো উপর কোনো দায়িত্ববোধ নাই যে না ও আমাকে যদি একটা মানে বকা দিয়া বলে ওর কথা আমার শুনতেই হবে। সো কখনো অ্যাগ্রেসিভলি বলবা না, জিনিসটা ভালোভাবে বলবা যাতে সে বুঝে, আচ্ছা ঠিক আছে এখানে নিশ্চয়ই কাজ করতেছি। আর কেউ যদি অনেক সময় প্রবলেমস এর কারণে কেউ কোনো কাজ করতে পারবে না, সো টেক আপ দ্যাট রেসপন্সিবিলিটি। অলসো ওয়ান মোর সাজেশন যেটা আমি এখানে একটু ইনক্লুড করি নাই, সেটা হচ্ছে তোমরা যখন প্রেজেন্টেশন দিবা, ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে দরকার পড়বে না, বাট জেনারেলি অন্য প্রেজেন্টেশন যেগুলো ফিজিক্যালি হয়, সো অনেক ক্ষেত্রে দেখবা হচ্ছে, বা লাইভ প্রেজেন্টেশন যদি হয় তোমার অনলাইনে লাইভ যেগুলি, তোমার টিমমেটস প্রত্যেকে তো ভাগ করে নেবা যে আমি এই পোর্শনটা বলবো, তুমি এই পোর্শনটা বলবা, তুমি এই পোর্শনটা বলবা, রাইট? সো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা টিপস হচ্ছে তোমার পরের জন যে, তার স্পিচটা তুমি মাথায় রাখো। তোমার আগের জনটা লাগবে না, তোমার পরের জনটা, কারণ তোমার ধরো 3 জন হলো, তো যে ফার্স্টে আসবে সে লাস্ট পার্সনের তোমার হচ্ছে মানে যে লাস্ট আছে, লাস্টের পার্ট, তার স্পিচটা মাথায় রাখলো, বা তার কন্টেন্ট নিয়ে ফুল ফুল আইডিয়াটা রাখলো। ঠিক আছে, আম, যে হচ্ছে সেকেন্ডে আসবে সে ফার্স্ট পার্সনেরটা পুরোপুরি মাথায় রাখলো,
যে থার্ডে আসবে সেটা তো নিজেরটাও আছে, সাথে হচ্ছে সেকেন্ড পার্সনটা মাথায় রাখলো। সো ইন কেস যে ফার্স্ট পার্সনটা হচ্ছে একটা জায়গায় পারতেছে না বলতে, ওর সাথে সাথে ওর স্পেসটা ছাইড়া দিবে, ছাইড়া দিলে সেকেন্ড পার্সনটা যেটা ধরতে পারে। ঠিক আছে, অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। যে কোনো সমস্যা হইতে পারে, যে কোনো সমস্যা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে পিচের মাঝখানে। সো অলওয়েজ মেক শিওর দ্যাটস এ পার্সন, যে তোমার কোনো সমস্যা হলে সেই জিনিসটা টেক ওভার করতে পারবে। আর অলওয়েজ চোখ রাখতে হবে, এটা এই রাউন্ডের জন্য তোমার দরকার পড়বে না, বাট নেক্সট রাউন্ডের ক্ষেত্রে এটা অ্যাবসলিউটলি দরকার পড়বে। তুমি দেখতেছো তোমার টিমমেট স্টেজে দাঁড়ায় ভয় পাচ্ছে বা কথার মধ্যে সাহস আসছে না, তোমাদের নিজেদের মধ্যে একটা কোনো সিগন্যাল রাখো, বা একটা ধরো আঙ্গুল দিতে পারো, বা পাশ থেকে হচ্ছে একটা কাশি দিতে পারো, যে এটা শুনে ও বুঝতে পারো যে ঠিক আছে, ওকে আমি স্টেজটা ছেড়ে দিই। ঠিক আছে, আনাদার থিং সেটা হচ্ছে একটা কেমিস্ট্রি তুমি শো করো তোমার ভিডিওর মধ্যে। অ্যাজ ইন, হইতে পারে না যখন হচ্ছে তুমি যখন স্টার্ট করবা প্রেজেন্টেশন, রাইট, তুমি তো একটা লাইক নিজেদেরকে ইন্ট্রোতে চলে আসবা। ডু নট অ্যানাউন্স ইউর টিম নেট, ডু নট অ্যানাউন্স ইউর লাইক হচ্ছে কি কি আসতেছো, আনলেস হচ্ছে এটা রুলস এর মধ্যে আছে, দরকার পড়বে না। ঠিক আছে, তোমাকে তো অলরেডি তুমি চিন্তাছি তো তোমার তিনজন ইউনিক পার্সন, রাইট। সো আদারওয়াইজ দরকার পড়ে না তোমাদের নাম দিয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার। তোমরা হচ্ছে তোমার নিজেদেরকে হচ্ছে তোমাদের আইডিয়ার উপর ফোকাস করো। যখন হচ্ছে একজন থেকে আরেকজনে যাবা, ধরো হচ্ছে তোমার পরে হচ্ছে, ধরো আমার পরে রাকিব আসবে কথা বলতে, আমি বলবো যে নাও আই এম ইনভাইটিং রাকিব টু টেল দিস পার্ট অফ দ্য সলিউশন, রাইট, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, লাইক তুমি ধরো হচ্ছে প্রবলেমটা বলে গেছো, এন্ড দেন রাকিব ঢুকলো যে ওকে সো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ আওয়ার সলিউশন। লাইক ও জাস্ট মানে ঢুকা পড়ছে ভিতরে, তুমি প্রবলেম দিয়ে তুমি সরে গেছো, হাঁটতেছো, আরেকজন হচ্ছে ওই তোমার কথা শেষ থেকে কানেক্ট করে ফেলাইছে জিনিসটাকে। তো জিনিসটা কিন্তু অনেক কেমিস্ট্রি বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনটা আছে। তোমরা যখন হচ্ছে জিনিসটা প্ল্যান করছো, তোমরা জিনিসটা জানো যে ওর কখন শেষ হবে, তুমি কখন শুরু হবা, তুমি জিনিসটা কিভাবে কানেক্ট করছো। জাজেসরা বুঝবে যে আচ্ছা ঠিক আছে, ওদের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, দে দে নো হোয়াট দে আর ডুইং। ঠিক আছে, তুমি যদি ইনভাইট দাও, জিনিসটা মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা জিনিস শুনতেছি, আমি একটা স্টোরি শুনতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ইমোশনাল একটা স্টোরি, ওমা মাঝখানে দেখি আরেকজন আরেকজনকে ইনভাইট দিচ্ছে, মানে তুমি একটা স্টোরি কিন্তু ফ্লোটা ব্রেক করে দেওয়া হয়। ডোন্ট ডু দ্যাট। সো জিনিসটার মধ্যে একটা ফ্লো রাখার ট্রাই করবা, যত বেশি বাহিরের জিনিস আনা যায় ভিতরের জিনিস রাখবা। তোমার মেইন কাজ হচ্ছে পিচ করা। সো পিচটা যাতে কোনো মাঝখানে কোনো যাতে স্টোরিটা ব্রেক না হয়। ঠিক আছে, তুমি প্রবলেমস বলতেছো, সলিউশন বলতেছো, তুমি তোমার হচ্ছে কেন সলিউশনটা পারফেক্ট এটা বলতেছো, এটা ব্রেক করতে দিবা না। এটা একটা কন্টিনিউয়াস একটা ফ্লো রাখবা, যাতে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে, জিনিসটার মধ্যে কখনো হচ্ছে অ্যাটেনশনটা ভাঙে না সহজে। তারপর হচ্ছে কি, যেটা বলেছিলাম আমি ফার্স্টের দিকে, যে তোমার অডিয়েন্স কার এটা বুঝতে হবে। তুমি কি প্রাইভেট কোনো অর্গানাইজেশনকে তোমার হচ্ছে সলিউশনটা দিতেছো, নাকি গভর্নমেন্ট কোনো কে, নাকি হচ্ছে কোনো ইউনিভার্সিটিকে, নাকি হচ্ছে কোনো একটা সোশ্যাল একটা ভেঞ্চারকে যারা হচ্ছে নন প্রফিট। তো তোমার বুঝতে হবে তুমি কাদেরকে বলছো, তাদের প্রায়োরিটি কি, তারা কি চায়। তোমাকে ওইটা বুঝে জিনিসটাকে হচ্ছে প্রেজেন্ট করা লাগবে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে হচ্ছে ওয়ান মোর থিং, সেটা হচ্ছে তোমার স্লাইডস গুলো তোমরা যখন বানাবা, তোমার অনেক ক্ষেত্রে অনেক করেছে আচ্ছা ঠিক আছে, পাওয়ার পয়েন্ট নিয়ে যখন বসে, আচ্ছা ঠিক আছে আমি আমার পাওয়ার পয়েন্টটা বানাচ্ছি, তুমি তোমার পাওয়ার পয়েন্টটা বানাও, সেটা একজনকে দিব, কপি পেস্ট করে তুমি বসাই দিও ওখানে। ঠিক আছে, এতে হয় কি ইস্যুটা, যে কে কি বানাচ্ছে এটার তো লাইভ একটা আপডেট থাকে না। সো যেটা আমি করতাম, সেটা হচ্ছে আমরা ওয়ান ড্রাইভে তোমার হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটা আপলোড করে রাখতাম। সো ওখান থেকে হচ্ছে জাস্ট যখন কাজ হতো তখন আপডেট দিতাম, আরেকজনের কাছে নোটিফিকেশন যেতে, যেটা আপডেট হয়েছে, একটা আপডেট ভার্সন আছে, ক্লিক করলে ওটা অটোমেটিকলি আপডেট হয়ে যেত। সো অলওয়েজ আপডেট আছে, ঠিক আছে ওই কাজটা করতেছে, ওইটা দেখতেছে। সো লাইভ একটা মানে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে ও এটা করছে। ঠিক আছে, জিনিসটা এরকম গুগল স্লাইডস এ করতে পারো, ক্যানভাতেও করতে পারো, সব ক্ষেত্রে এই এইটা আছে, অ্যাক্সেসটা আছে। ঠিক আছে, এটা ইউজ করো, আমার পার্সোনাল সাজেশন থাকবে ক্লাউড স্টোরেজটা ইউজ করো। এক্সকিউজ মি, ক্লাউড স্টোরেজটা ইউজ করো, যাতে হচ্ছে তোমরা জিনিসটা নিজেদের মধ্যে তোমার হচ্ছে কোঅর্ডিনেশনটা ভালো থাকে। তারপর হচ্ছে আইকনস ইউজ করো, জিনিসটা সুন্দর লাগে। আর একটা থিম মেনটেন করো, ধরো তুমি হচ্ছে একটা কালার প্যালেট ইউজ করতেছো, ডোন্ট মেক ইট এ রেইনবো। যদি তোমার থিম হয় রেইনবো স্টাইলে, মেক ইট এ রেইনবো। যদি তোমার একটা সাদা কালো থিম হয়, সাদা কালো থিম ফলো করো। ঠিক আছে, মাঝখানে দুই একটা লাইক কালার অ্যাড করে, যেটা হচ্ছে ওই কালারের সাথে ম্যাচ হয়। তুমি যদি ডিপ কালারের একটা থিম রাখো, ডিপ কালার অ্যাড করো, লাইট কালারের থিম, লাইট কালার ইউজ করো। বাট একটা থিম মেনটেন করো যাতে জিনিসটা হচ্ছে সুন্দর লাগে। ঠিক আছে, ধরো তোমার হচ্ছে কেসটা কোনো নেচার রিলেটেড, রাইট, তুমি হচ্ছে গাছপালা কোনো কিছু নেই, ফরেস্টেশন নিয়ে কোনো একটা কেসের তুমি সলিউশন দিতেছো, তুমি এখানে গ্রিন একটা থিম রাখতে পারো। ইটস আপ টু ইউ। ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে রিলেট করতে ইজি। যদি আমি একটা গ্রিন আইকনস বা ট্রি দেখি, গাছপালা দেখি, আমার স্লাইডস এর মধ্যে সাথে হচ্ছে গ্রিন আইকনস থাকে, জিনিসটা রিলেট করা আছে। ঠিক আছে, ও হচ্ছে গাছপালা বা কিছু প্রকৃতি নিয়ে কিছু একটা বলতেছে, মানে মানুষ যেই কালারের সাথে যেই জিনিসটা ম্যাচ করায়, ওই জিনিসের সাথে থিমটা মেনটেন করলে এটা হচ্ছে অডিয়েন্সদের ক্যাপচার করা অনেক ইজি। তারপর হচ্ছে হ্যাঁ, ফাইনালি তোমরা যখন হচ্ছে ভিডিও এডিট করবা, যখন ভিডিও বানানো হবে, নিজের ভিডিওটা নিজে এডিট করার ট্রাই করো যদি এক্সপিরিয়েন্স থাকে। অনেক সিম্পল, বর্তমানে উইন্ডোজে বিল্ডিং ক্লিপমেট আছে, অনেক ছোট ছোট তোমার হচ্ছে ভিডিও এডিটর টুল পাওয়া যায়। তোমার হচ্ছে অ্যাডোবি ইউজ করা লাগবে না, তোমার ডিভিনচি ইউজ করা লাগবে না, কিছু ইউজ করা লাগবে না।
জাস্ট তোমার মেইন কাজ হচ্ছে একটা পোর্শন পর্যন্ত কাটো, কাইটা জিনিসটাকে হচ্ছে লাগাও, এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারো, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাও। এটা উইন্ডোজ এর বিল্ট ইন ক্লিপমেট, তোমরা উইন্ডোজ 10 ইউজ করো বা উইন্ডোজ 11 ইউজ করো, দেখবে তোমাদের ক্লিপমেট এটা অ্যাড আছে অলরেডি। এটা অনেক সিম্পল একটা টুল। জাস্ট ভিডিও অ্যাড করো, কাটো, লাগাও, ফাস্ট একটা ক্লিপকে তুমি ফাস্ট করে দিতে পারো বা তুমি স্লো করে দিতে পারো, আপ টু ইউ, ইউ ক্যান ডু ইট টু রিডিউস দ্য সাইজ, ডু ইট। ঠিক আছে? সো নিজের ভিডিওটা নিজে এডিট করতে পারো, এক্ষেত্রে হচ্ছে নিজেদের একটা ফ্রিডম থাকে। ঠিক আছে? তুমি যদি অন্য কাউকে দিয়ে করাও, তাকে বারবার বলা লাগবে যে, না এইটা বাদ গেছে, আচ্ছা এই এই পোর্শনটা বাদ যাবে, এই পোর্শনটা বাদ যাবে। আচ্ছা তারপর সে এটা বাদ দিয়ে পাঠালে বলছে, না ঠিক আছে এটা তো ভালো লাগতেছে না, ওইটাই ভালো লাগছিল, আবার ওকে কাজ করছে। এর থেকে নিজে কাজ করলে, কারণ তুমি নিজে সব জানো যে কোনটা বাদ দিবে কোনটা রাখবা, ইউ হ্যাভ দ্য হোল আইডিয়া, সো ইটস বেটার টু ডু ইউর ওন ওয়ার্ক দেন টু পাস ইট টু সামওয়ান এলস। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এইটা তোমার হচ্ছে কি বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি একটা সাইট আছে, আই থিঙ্ক, আই ফরগট, বাট ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখলে তুমি একটা সাইট পাবা টপে। সো এটা ইউজ করা লাগবে, তোমরা সবাই ইউজ করবা। এটা তোমরা অনেক সময় দেখবা যে একটা ছবি পেয়েছো, এই ছবিটাকে তুমি ইউজ করতে চাচ্ছ, তুমি ব্যাকগ্রাউন্ডে বলো বা হচ্ছে সাইডে ইউজ করতে চাচ্ছ বা মাঝখানে ইউজ করতে চাচ্ছ, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তুমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাও, তুমি অনলাইন টুল ইউজ করো ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে। বা তোমার যে পাওয়ার পয়েন্টে থাকো, পাওয়ার পয়েন্টে তুমি যখন হচ্ছে ছবিটা দিবা, ছবিটার উপরে ডান পাশে রিবন থাকে, রিবনের মধ্যে তুমি দেখবা হচ্ছে ফরম্যাটিং তোমার হচ্ছে অপশন থাকে, রাইট? সো ফর পিকচার ফরম্যাট, ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল আছে, তুমি ওটা ইউজ করতে পারো। ঠিক আছে? তোমার কোনো ফটো এডিট করা লাগবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সো এই জিনিসগুলো মাথায় রেখো, ঠিক আছে, যে তোমার কোথায় কোন টুল আছে, ছোটখাটো টুল, রাইট? এগুলো মাথায় রাখলে তোমার কাজটা অনেক ইজি হবে, অনেক সিম্পল হবে, জিনিসটা অনেক সুন্দর হবে দেখতে দিন শেষে। আর টুলস এর কথা বলা থেকে, নতুন কোনো টুল শিখতে যাও না আনলেস ইউ হ্যাভ দ্য টাইম। জেনারেলি টাইমটা কম থাকে, তুমি যদি নতুন একটা টুল ধরো, তুমি হচ্ছে আচ্ছা ফটো এডিট করা লাগবে বা ভিডিও এডিট করা লাগবে, আমি একটা ডিভিনজি বা অ্যাডোবির হচ্ছে আফটার এফেক্টস শিখে আসবো আমি এখন, তোমার সময় নেই এটা শেখার এখন। তুমি যেটা শিখতে যাও, তুমি পারবা না, আর তোমার কাজটা তো ভালো হবে না। ঠিক আছে? সো যেগুলি সিম্পল, যেগুলি পারো ওগুলির মধ্যে থাকো। আর কোনো যদি সিম্পল টুল থাকে ওইটাতে তুমি টাইম দিতে পারো। আফটার দ্যাট তোমার যদি সমস্যা হয়, তুমি যদি মনে আছে ঠিক আছে আমাদের হচ্ছে ওই কম্পিটিশনটা খারাপ হয়েছে এই জিনিসটা না থাকার কারণে, আমি হচ্ছে তাহলে এই জিনিসটা শিখা উচিত, তোমার নিজের ধরো ইন্টারেস্ট যদি ক্রিয়েট হয়, তুমি ওটা করতে পারো, তুমি এটা শিখে নিতে পারো পরে। বাট জেনারেলি কম্পিটিশনের টাইম কম থাকে। সো নতুন টুলস এর পেছনে তুমি যদি এত এফোর্ট দাও, টাইমটা অনেক নষ্ট হবে। ঠিক আছে? আদার দেন দ্যাট, এইটা ছিল হচ্ছে আমার জেনারেল টিপস এন্ড ট্রিক্স, এন্ড এছাড়া মনে হয় না আর কিছু আসতে তোমাদেরকে বলার। ওই থাকা তোমাদের তো হচ্ছে ইনস্ট্রাকশনস, কিভাবে তোমার হচ্ছে সাবমিশন করা লাগবে, এভরিথিং তোমাদের রুল বুকে পেয়ে গিয়েছো, তোমাদের সাথে আই থিঙ্ক শেয়ার করা হয়ে গেছে সবকিছু। সো এটাই ছিল। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। অবভিয়াসলি আমি হচ্ছে জিনিসটাকে একেবারে স্টেপ বাই স্টেপ গাইড দিইনি কোনো, কজ জিনিসটা যদি আমি স্টেপ বাই স্টেপ করতে যাই, এটা পুরো একদিনের উপর চলে যাবে। ঠিক আছে? আর মনে হয় না এই ছুটির সময় তোমাদেরকে যদি আমি বলি যে আচ্ছা আজকে একটা দিন হচ্ছে আমার সাথে বসো, বসে হচ্ছে আমরা একেবারে একটা বুট ক্যাম্প নিবো, হচ্ছে একেবারে সবাইকে হাতে কলমে শিখা, এটাও পসিবল না। So, তোমাদেরকে ওভারঅল একটা আমি আইডিয়া দিয়েছি, যাতে হচ্ছে তোমার জিনিসটাকে অ্যাটলিস্ট মাথার মধ্যে একটা আইডিয়া আসে জিনিসটা কিভাবে করা যেতে পারে। সো হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এখন আই থিঙ্ক তোমাদের অনেক কোশ্চেন্স থাকতে পারে, সো প্লিজ আস্ক মি এনিথিং, এনিথিং ইউ হ্যাভ ইন মাইন্ড। তুমি হচ্ছে এটা রিলেটেড হতে পারো, বা হচ্ছে আমার কোনো এক্সপিরিয়েন্স, কোনো সাজেশন তোমরা যদি জানতে চাও, এটা জানতে চাও, যে কোনো কিছু আস্ক করো, তোমাদেরকে আমি হেল্প করতে রাজি আছি এখানে, প্লিজ। জি ভাই, আহ ওই যে আমি যে কোয়েশ্চেনটা আস্ক করতে চেয়েছিলাম যে আমরা যখন ভিডিওটা দিব, সো ভিডিওতে কি মানে ইউ সেইড ইমোশনস ব্রিং মানে ব্রিং আউট করতে হবে। সো ইফ আই অ্যাড ওয়ান পার্সনস এক্সপিরিয়েন্স, যেমন আমি তাকে আস্ক করতেছি এন্ড লাইক শি উইল অ্যান্সার, ওটাকে আমরা ভিডিওতে অ্যাড করতে পারবো? তুমি যদি, আচ্ছা হ্যাঁ, এটা একটা গুড থিং। সো এখানে জিনিসটা হচ্ছে ভিডিও স্টোরি টেলিং, রাইট? তুমি হচ্ছে তোমার টিমমেটের বাইরে যদি কাউকে তুমি আনতে চাও, তুমি কি এইভাবে জি, জিনিসটা প্রেজেন্ট করতেছো নাকি তোমার টিমমেটদের মধ্যে করতে যাচ্ছ? না না, টিমমেটের বাইরে এমন একজন মানুষ যে এটা এক্সপিরিয়েন্স করেছে হ্যাঁ, অ্যাবসলুটলি তুমি এটা করতে প্রবলেমটা। পারবে, কারণ জিনিসটা তুমি, সে তো প্রেজেন্ট করতেছে না, সে তোমার স্টোরি টেলিং এর পার্ট, দ্যাট পার্সন ইজ পার্ট অফ ইউর স্টোরি টেলিং। জি। ঠিক আছে? সে তোমার টিমে, সে তোমার সলিউশনটা পিচ করবে না, মেইন খেলা তোমার সলিউশনটা, রাইট? তোমার সলিউশনটা কত বেশি ইনোভেটিভ, কত বেশি ক্রিয়েটিভ। তুমি সো তোমার একটা অন্য মানুষের এক্সপিরিয়েন্সে তুমি যদি জিনিসটাকে এক্সপ্রেস করো, এটা আরো বেটার। কারণ কি, তুমি হচ্ছে তার মানে এটা বুঝে তুমি মার্কেটে গিয়ে দেখেছো যে এখানে কি হচ্ছে। জি। তুমি যখন বড় বড় কম্পিটিশনস এর ক্ষেত্রে, তারা কিন্তু অনেক ভ্যালু দেয় মার্কেটের রিসার্চটাকে। এটা একটা ওদের মার্কেটিং সেগমেন্টই থাকে মার্কেট রিসার্চ। তুমি মার্কেটে গিয়ে দেখেছো নাকি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। তুমি যদি হচ্ছে একটা ওরকম একটা মানুষকে ধরে বলছো, আচ্ছা ঠিক আছে, আর যেমন আমি যে এক্সাম্পল বলছিলাম যে তোমাদের রাস্তায় এখানে অ্যাকচুয়ালি অনেক জ্যাম, অনেক সমস্যা, তাই না? সে যদি বলে হ্যাঁ ভাই অনেক সমস্যা, এই হচ্ছে সেই হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা পার হতে গেলে গাড়ি ধাক্কা লাগায় দেয়, গাড়ির জ্যাম লাগা থাকে, আমার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে পারি না, সে যদি এগুলি বলে, তুমি যদি ভিডিওটা দেখাও,
তোমার এই গভর্নমেন্টের সামনে, দেখেন ভাই এই যে সমস্যাটা এখানে আছে, এই যে মানুষের থেকে নিচ্ছি আমরা কথা শুনছি, দে আর বাউন্ড টু বিলিভ ইউ, রাইট? সো দে আর জি আউটসাইডার পারসন, সো এই জিনিসটা অ্যাড করে, এই জিনিসটা তোমার অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। জি ভাই, আর আরেকটা জিনিস যে ইউ সেইড যে লাস্টে আমরা যে প্রেজেন্টেশন শেষ করে বলি থ্যাংক ইউ এন্ড অল, এটা যখন বলবো না, সো বাট দ্য নেক্সট পার্সন যখন সে আসবে, লাইক উইল হি ইন্ট্রোডিউস হিমসেলফ ফর সামথিং, নাকি ডিরেক্ট বলা শুরু করবে? এখানে জেনারেল ইন্ট্রোডাকশনে কিছু নেই, কারণ তুমি যখন হচ্ছে কেসটা তোমাকে অ্যাজ ইন একটা, তুমি যখন রিয়েলিস্টিক সিচুয়েশনটা চিন্তা করো, তোমাকে ধরো একটা কোনো কোম্পানি হচ্ছে বলেছে যে আচ্ছা ঠিক আছে আমার কারণ তোমাকে যখন কেসটা দেওয়া হয়েছে তার মানে কি তোমাকে সময় তারা জানে, তারা তো কোনো কোম্পানি বা অর্গানাইজেশন র্যান্ডম কাউকে তোমার কেস দেয় না একটা যে এইটা সলিউশন নিয়ে আসো, তাই না? তারা তোমাকে অলরেডি চিনে। So তুমি যখন অলরেডি প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছ, দ্য জাজেস অলরেডি নো তোমরা কারা, ঠিক আছে? দে অলরেডি নো তোমরা কারা। ওকে, সো এখানে জি আবার হচ্ছে প্রতিটা তোমার সেগমেন্ট শুরু করার আগে তুমি যদি ইন্ট্রোডাকশন দাও, যেটা বলেছি তোমার স্টোরি টেলিং এর মাঝখানে একটা গ্যাপ চলে আসে, তোমাদের মধ্যে যে একটা ফ্লো, তুমি যখন ধরো চিন্তা করো, তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে গল্প করতেছো, একটা গল্প বলতেছো, মাঝখানে যদি একটা অন্য কথা ঢুকে আনো, তোমার কিন্তু গল্পের ফ্লোটা তোমার ভেঙে যায়, যে একটা ফ্লোটা অ্যাটেনশন থাকে। ভেঙে যায়। ইয়েস, সো ডোন্ট ডু দ্যাট, আমার পার্সোনাল সাজেশন এটা করো না, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই। আর ভাই আমরা ডিরেক্ট জাস্ট প্রবলেমটা দিয়ে স্টার্ট করবো, এটাই তো? আপ টু ইউ, প্রবলেম দিয়ে স্টার্ট করতে পারো, বাট সলিউশন দিয়ে না। কারণ আগে জিনিসটা কি, তুমি আগে যদি সলিউশনটা বলো, মানে তুমি রিলেট করবে কি, তুমি কি সলিউশন দিচ্ছ আমি জানি না। তো আমি ধরো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ইমাজিন আমি জাজ, ঠিক আছে, আমি জাজ, আমি হচ্ছে বসে আছি, তোমরা হচ্ছে আগে শুরু করছো সলিউশন দিয়ে, দেন আমি জানি না তুমি কিসের সলিউশন দিচ্ছ। আমাকে তোমার আগে, মানে আগে আমাকে তোমাকে পিচ করা লাগবে যে ভাই এটা একটা প্রবলেম, ইউ ক্যান হ্যাভ টু পিচ মি অ্যাবাউট দ্য জি ভাই। প্রবলেম, যে দিস ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? এটা স্টোরি দেয়া বলো, তুমি প্রবলেমটাকে অ্যানালিটিক্যাল করে পার্সেন্টেজ আকারে শো করো যে এই কারণে এতটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতজন মানুষের সময় নষ্ট হচ্ছে, এই সময়ের ভ্যালু এত, সময়ের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে তুমি নিয়ে আসো, যে এই কারণে হচ্ছে এত ওয়ার্ক আওয়ার নষ্ট হচ্ছে, এত কোটি টাকা লস হচ্ছে ডে টু ডে, এই জিনিসটা প্রেজেন্ট করো। তো এখান থেকে যদি বুঝতে পারছো ঠিক আছে না, এটা অ্যাকচুয়ালি একটা ইস্যু, আমার মাথায় সমস্যাটা এসে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আচ্ছা, এটা একটা সমস্যা। তখন তুমি যদি তোমার সলিউশনটা আনো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে সমস্যা তাহলে একটা আছে, আর ওর সলিউশন গুলো কিন্তু ওই সমস্যাটা ট্যাকেল করতেছে, তাহলে কিন্তু আমি কিন্তু কনভিন্স হব জিনিসটাতে, যদি তোমারটা এফেক্টিভ হয়, যদি তোমারটা অত বেশি একটু ইনোভেটিভ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কনভিন্স হবো যে ঠিক আছে জিনিসটা হচ্ছে ওই প্রবলেমটা কিভাবে তাহলে সলভ করা যাবে। বুঝছো? সো অলওয়েজ প্রবলেম হচ্ছে সলিউশনের আগে আসতে হবে, আগে প্রবলেমটা পিচ করে দেন সলিউশনটাকে ডিফেন্ড করো আবার। জি ভাই, বুঝেছি। ধন্যবাদ ভাই। ইউর ওয়েলকাম। For আসসালামু the আলাইকুম ভাই, question and answer ম্যারিডল। session, I would like everyone to raise their hands, those who want to ask questions. আই থিঙ্ক মাহমুদুল হচ্ছে হ্যান্ড রেজ করেছো, প্লিজ। জি ভাই, এম অডিবল? হ্যাঁ, ইউর অডিবল, প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম ভাই আসসালাম। মানে আমাদের যে কেসটা দেওয়া আছে, তো ফোর্সে আমি হচ্ছে আমার সলিউশনটা সেরকম যে আমার এক্সিস্টিং যে সফটওয়্যার বা সিস্টেম গুলো আছে, ওই সিস্টেম গুলোর মধ্যে আমি জাস্ট একটা মানে আপগ্রেড আনতে চাচ্ছি বা একটা চেঞ্জ আনতে চাচ্ছি। তো ইন দ্যাট কেস আমার কেস বুকে যে বলা আছে আমার একটা কস্ট স্ট্রাকচার দেখানো লাগবে। তো আমার কস্ট হুম, স্ট্রাকচারটা তখন কিরকম হবে? বিকজ আমি তো আচ্ছা এখানে আচ্ছা। কোনো নতুন অ্যাপ নামাচ্ছি না বা এনিথিং, আমি জাস্ট হ্যাঁ, একটা তুমি চেঞ্জ যে এখানে আনতে। ডেভেলপ করবে, রাইট? সো তুমি এখানে হচ্ছে তোমাকে বলেছে যে অ্যাপটাকে ডেভেলপ করা, একটা প্রবলেম আছে বা প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়, রাইট? এটাই তো। জি ভাই। ওকে, সো তুমি এখন যে চিন্তা করো লাইক ইউর, তোমার নিজের একটা সফটওয়্যার আছে, তুমি অলরেডি এটাকে লঞ্চ করে দিয়েছো, তোমার মার্কেট আছে, but একটা প্রবলেম আছে, তুমি এটাকে এখন ডেভেলপ করতে চাও, তোমার এখানে কি 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 লাগবে? আগে চিন্তা করো এখানে কি লাগবে, তোমার কি কি এখানে খরচ করা লাগবে। সো তোমার খরচ করা কি লাগতে পারে? তোমার প্রোগ্রামার যারা আছে তাদেরকে তোমার এখানে হচ্ছে ওকে ঠিক আছে নিউ লাইনস অফ কোড জেনারেট করা লাগবে, তোমার এটা যদি কোনো ইউআই থাকে বা অ্যাপে যদি শো করা লাগে, তোমার ইউআই এক্স ডিজাইনারদেরকে এখানে বসানো লাগবে, তোমার হচ্ছে এটাকে তোর ইমপ্লিমেন্ট করা লাগবে, রাইট? জিনিসটা তো ওইদিকে খরচটা আছে, এখানে মেইন খরচ যাবে মানে জিনিসটা ডেভেলপ করতে। তুমি এখানে কতটুকু জি স্যালারি দিচ্ছ মানুষটাকে, ধরো তোমার হচ্ছে এটা 2 মাস লাগবে ডেভেলপ করতে, সো 2 মাসে এই লোকরা যে এঙ্গেজ থাকবে, ধরো তুমি এটা পার্ট টাইম কন্ট্রাক্ট নিয়ে করাচ্ছ, তোমার নিজের কোম্পানির বা তোমার, তুমি যে কাজ হচ্ছে তোমাদের কোনো ডেভেলপার নাই, তুমি কন্ট্রাক্ট নিয়ে করাচ্ছ, সো তাদের কন্ট্রাক্টে 2 মাসে কত খরচ যাবে, এই খরচটাই তোমার কিন্তু। আর তোমার জিনিসটা অলরেডি ডিপ্লয় আছে, দেন আফটার দ্যাট তুমি হচ্ছে ডিজাইন করলা, ডিজাইনের শেষে তোমার হচ্ছে প্রোগ্রামাররা জিনিসটা প্রোগ্রাম করলো, প্রোগ্রাম করে জিনিসটা হচ্ছে যাদেরকে দেওয়া হচ্ছে, যাদের সফটওয়্যারটা, তাদেরকে তুমি দিলা, বা তোমাদের নিজেদের হলে তোমরা নিজেই জিনিসটা ডিপ্লয় করে দিলা। ডিপ্লয়মেন্টের কস্ট তেমন বেশি যায় না, বাট জেনারেলি কস্টটা হচ্ছে ফুললি তোমার এমপ্লয়ীদের,
ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এক্সট্রা খরচ না। হ্যাঁ, এক্সট্রা খরচ লাগতে পারে কখন, যখন ধরো তোমার হচ্ছে নতুন একটা টুল ইউজ করা লাগে। ধরো সফটওয়্যারের কথা যেহেতু বলতেছি, ধরো যদি এটা কোনো ইআরপি সলিউশন হয়, অ্যাজ ইন কর্পোরেশন যেসব সফটওয়্যার গুলো ইউজ করে, এইসব ক্ষেত্রে তোমার কর্পোরেশনসরা অনেক সময় হচ্ছে বিভিন্ন ডেটা অ্যানালিটিক্স দেখতে চায়, অ্যাজ ইন হচ্ছে গ্রাফস দেখতে চায়। সো এইসব অনেক সময় গ্রাফস তুমি যদি শো করতে চাও, তোমার বিভিন্ন টুলস ইন্টিগ্রেট করা লাগে। আমি যাবো না ওগুলো ডিটেলসে, তাহলে অনেক লং হয়ে যায়, বাট অনেক সময় অনেক টুলস, থার্ড পার্টি টুলস তোমার হচ্ছে তোমার যে নতুন ফিচার আনতো সেটার সাথে ইন্টিগ্রেট করা লাগে, অনেক সময় এপিআই ইন্টিগ্রেট করা লাগে। তখন ওই ক্ষেত্রে তোমার এপিআই এর কস্টটা তোমার মাথায় রাখা লাগবে। বাট এটা বেশি ডিটেলস হয়ে যায়। তোমার যদি কস্ট স্ট্রাকচার হয়, তুমি বেসিক দিতে পারো যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমাদের এমপ্লয়ীদেরকে 2 মাস কাজ করা লাগতে পারে, 2 মাসে এত টাকা খরচ যাচ্ছে। তোমার হচ্ছে ধরো সাথে আম, তোমাদের জেনারেলি এইটাই, আর কিছু তো দরকার পড়বে না। আর যদি তোমার ধরো এরকম থার্ড পার্টি অ্যাপ লাগবে তোমার ইন্টিগ্রেট করার জন্য, দেন এপিআই কস্ট, ঠিক আছে। সো এপিআই কস্টটা তোমরা এখানে আনতে পারো। আদারওয়াইজ যেমন বেশি খরচ নেই, এটা বেসিক্যালি এমপ্লয়ি খরচই তোমার যেটা যাবে, ঠিক আছে। জি ভাই। বিকজ তোমার তো অলরেডি হ্যাঁ, জিনিসটা ডিপ্লয়েড, এটা যদি ডিপ্লয়েড না হইতো, মানে তুমি যদি লঞ্চ করা না হতো অ্যাপটা, তাহলে জিনিসটা আবার ডিফারেন্ট হইতো। যেটা লঞ্চ করা অ্যাপ, সো এটা জাস্ট ব্যাক এন্ডের কাজটাই মেইন। জি ভাই। এনিওয়ান এলস? আচ্ছা, আই থিঙ্ক তাহলে মনে হয় আর কারো কোনো কোশ্চেন্স নাই। আই থিঙ্ক সবাই হচ্ছে শুনতে পেরেছো, হোপফুলি বুঝতে পেরেছো। হোপফুলি আমার এই সেশনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। আর তোমরা যদি মনে করো যে আচ্ছা বুঝতে সমস্যা হচ্ছে, কোনো কিছু পারো নাই, বুঝো না এখানে, তাহলে কোশ্চেন্স করো, এখনই সময় তোমাদের, কাজ তোমাদের সময় যেহেতু বেশি নেই। আচ্ছা, দান রেইজ করছে। আচ্ছা হ্যাঁ, দান বলো। ভাইয়া আপনি যে বলেছেন ওই যে পিচটা ইনস্টিটিউশন ওয়াইজ ভ্যারি করবে, ভাইয়া ওইটা কেমনে ভ্যারি করবে একটু ক্ল্যারিফাই করে দিতে পারবেন? অডিয়েন্স ওয়াইজ? ভাইয়া আপনি যে বলেছেন না ইনস্টিটিউশন ওয়াইজ, আমরা কি ইউনিভার্সিটিকে পিচ করতেছি নাকি আচ্ছা গভর্নমেন্টকে হ্যাঁ, পিচ হ্যাঁ, করতেছি? হ্যাঁ, জিনিসটা হচ্ছে এই যে তুমি যেমন অডিয়েন্সটা কি, যেমন তোমার একটু আগে একজন যে কোশ্চেন করেছে যে কস্ট স্ট্রাকচারের বিষয়টা, রাইট? সো ধরো তার তোমার কেসে বলা আছে তুমি হচ্ছে একটা জিনিস ডেভেলপ করতেছো। সো তুমি কাদেরকে পিচ করবা, যে তুমি একটা টিমের ম্যানেজার, এজ ইন ইউ আর দ্য ম্যানেজার অফ দ্যাট টিম। একটা ধরো তুমি ডেভেলপমেন্ট টিমের হচ্ছে ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমের ম্যানেজার। তোমাকে একটা যখন হচ্ছে কেস দেওয়া আছে, সেই প্রবলেম, সো তুমি জিনিসটাকে সলভ করে আনো। সো তোমার কাজ কি হবে, তুমি জিনিসটা পিচ করবা কাদেরকে, তোমার কোম্পানির সিইও কে, বা তোমার কোম্পানির যে টেকনোলজি অফিসার আছে, চিফ টেকনোলজি অফিসার আছে, তাকে তুমি পিচ করবা, রাইট? সো তোমাকে বুঝতে হবে তুমি কাকে পিচ করতেছো, সে কি কেয়ার করে। দ্যাট পার্সন কেয়ারস অ্যাবাউট যে আচ্ছা ঠিক আছে, তুমি কম খরচে যে জিনিসটা ডিপ্লয় করবা, এটা থেকে আমার বেনিফিট আসবে নাকি। সে তোমার, তুমি যখন পিচ করবা তোমার সলিউশন থেকে সে জানতে চাচ্ছে আচ্ছা তুমি যে সলিউশন আমাকে বলতেছো, এটা তোমার কতদিন সময় লাগবে, আমার যে প্রবলেমটা আছে এই প্রবলেমের সাথে আদৌ কি অ্যালাইন করতেছে সলিউশনটা, এটার খরচ কি তুমি আমার থেকে, আমার কি পকেট ফাঁকা করে দিবা, বা এইটা থেকে যে বেনিফিটটা আসবে এটা কি আদৌ আমাকে ওই রিটার্নটা আইনা দিবে নাকি। কারণ তুমি যখন বিজনেসকে, কোনো একটা বিজনেসে থাকা একটা মানে এক্সিস্টিং বিজনেসকে তুমি জিনিসটাকে বলবা, তারা কিন্তু অলওয়েজ চিন্তা করবে যে এটা থেকে আমার প্রফিটটা কিরকম আসবে। আর তুমি যখন গভর্নমেন্টকে বলবা, দেয়ার প্রবলি গোনা থিঙ্ক অ্যাবাউট জাস্ট ঠিক আছে তুমি যেটা বলতেছো এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা টেকসই হবে নাকি, জিনিসটা কাজ করবে নাকি, যে প্রবলেমটা সলভ করবে নাকি। তুমি এই জন্য দেখবা যে গভর্নমেন্ট প্রজেক্টস এ জেনারেলি বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স গভর্নমেন্ট ইনভেস্ট করে, কারণ গভর্নমেন্ট যে বাজেট ফোরকাস্ট করে এটার উপরে চলে যায়, কারণ অনেক অনেক প্রবলেমস, এন্ড গভর্নমেন্ট জেনারেলি বাজেট দিতে রাজি আছে। গভর্নমেন্ট দিন শেষে টাকাটা খরচ করতে রাজি আছে, ওদের সমস্যা নেই। ওরা অত বেশি প্রফিট এটা থেকে দেখে না, তাদের প্রফিট হচ্ছে ওভারঅল ইকোনমি। তারা নিজেদের পকেটে জিনিসটা যে আসবে এটা অত বেশি চিন্তা থাকে না। হ্যাঁ আসবে ট্যাক্সের থ্রুতে, বাট তারা ওই প্রজেক্টের থেকেই যে আশা রাখবে এটা নাসিল ম্যাটার, এটা হচ্ছে লাইক সাইডে রিলেট হয়। ঠিক আছে, তোমার থেকে গভর্নমেন্ট চায় সলিউশনটা, যে সলিউশনটা বলবা এই সলিউশন ঠিক আছে নাকি। আর হচ্ছে এই এই জাস্ট ওভারঅল যে ফাইন্যান্সটা তারা চায় যে আচ্ছা ঠিক আছে এটা দেশটাকে আবার ব্যাংক্রাপ্ট করে দিবে নাকি। ঠিক আছে, অ্যাজ লং এজ তোমার লাইক অতিরিক্ত অ্যাম্বিশিয়াস কিছু একটা, লাইক মেকিং এ ল্যাডার টু দ্য মুন টাইপের কিছু যাতে না হয়, যেটা দেশকে ব্যাংক্রাপ্ট করে দিবে, ওরকম কিছু না হলে অসুবিধা নেই। বাট এই ডিফারেন্সটা এটাই, কোথায় তোমার হচ্ছে টাকা পয়সাকে বা রেভিনিউকে তোমার প্রায়োরিটি দেওয়া লাগছে, কোথায় তোমার হচ্ছে ওয়েলফেয়ারটাকে তোমার হচ্ছে প্রায়োরিটি দেওয়া লাগতেছে। ঠিক আছে, তোমার জিনিসটা বুঝতে হবে। যেমন তুমি ইনস্টিটিউশনে যদি দাও,
ইনস্টিটিউশনে বুঝতে হবে যে ওদের হচ্ছে পড়ালেখা যাতে ব্যাঘাত না হয়, স্টুডেন্টরা যাতে সেমিস্টার গুলা চলতে পারে, বা হচ্ছে তোমার টিচার্সরা যাতে ঠিকভাবে ক্লাস কন্ডাক্ট করতে পারে। এই ধরনের সলিউশনস গুলো তারা চায় যে ঠিক আছে এইসব কোনো ব্যাঘাত ঘটবে না, স্টুডেন্টরাও ঠিক টাইমে ক্লাস করতে পারবে, টিচার্সরাও কন্ডাক্ট করতে পারবে, তুমি রেজাল্টস পাবলিশ করতে পারবা, ঠিক টাইমে সবকিছু হবে, কোনো সেশন জট হবে না। সো এই যখন সলিউশন পিচ করবা তাদের মাথায় রাখা লাগবে যে তারা কি ধরনের মানুষ, তারা কি ধরনের ইনস্টিটিউশন, তারা কি ধরনের সলিউশন চায়, এবং এই সলিউশনটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে নাকি। ঠিক আছে, তুমি গভর্নমেন্টকে যদি বলো যে ভাই এটা করছে এটা অনেক প্রফিট আসবে, তারা তো বলবে ভাই প্রফিট তো আমার অত বেশি দরকার নেই, আমার তো দরকার এটা থেকে কাজ হওয়া, আমার তো মানুষের এটা সেবা হওয়া লাগবে যে মানুষকে দিচ্ছি। আর একটা অর্গানাইজেশন কিন্তু জিনিস যদি বলো যে আচ্ছা এই জিনিসটা অনেক প্রেডেটরি হবে, এই জিনিসটা হচ্ছে মানুষকে একটু হালকা পাতলা ধোকা দেওয়া হলেও টাকা নিয়ে আসবে, তোমার অর্গানাইজেশন কিন্তু জেনারেলি হচ্ছে অত বেশি এটাতে চিন্তা করবে না, দেখবে না আচ্ছা ঠিক আছে ধোকা জিনিসটা বেশি স্ট্রং হয়ে যায়, মানে আছে না একটু লাইক হচ্ছে ডিফারেন্ট ট্যাকটিক্স ইউজ করে যে ঠিক আছে তোমাকে হচ্ছে ইন্টাইস করবে যাতে তুমি এই জিনিসটা যাতে পারচেস করো, রাইট, মার্কেটিং ইউজ করে, রাইট। সো গভর্নমেন্ট কিন্তু ভাই মার্কেটিংটা করে না, যেটা হচ্ছে তোমার ই করে। সো এখানে জিনিসটা হচ্ছে ওইরকম, দে কেয়ার অ্যাবাউট ইউর প্রফিট, তোমার যে কাজ করো এটাতে প্রফিট কতটুকু আসবে। গভর্নমেন্ট প্রফিটটা না, গভর্নমেন্ট চিন্তা করে তোমার ওয়েলফেয়ারটা কতটুকু আসবে। সো ডিফারেন্স সেই দিক থেকে তো চিন্তা করা লাগবে তারা কি চায়। ঠিক আছে, ডু দে কেয়ার অ্যাবাউট দ্য মানি, ডু দে কেয়ার অ্যাবাউট দি ওয়েলফেয়ার, হোয়াট ডু দে কেয়ার অ্যাবাউট, তোমার সলিউশনটা ওভাবে হওয়া উচিত। বাট আমি সাজেশন থাকবে জেনারেলি তোমরা যেহেতু এখনো হচ্ছে অনেকে ফার্স্ট ইয়ার থেকে আসো, সেকেন্ড ইয়ার থেকে আসো, আম, যদি অসুবিধা হয় মনে করা যাচ্ছে ঠিক আছে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, অ্যাভয়েড ইট, মেক এ জেনারেল পিচ, ডাজন্ট ম্যাটার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে তোমার সামনে জাজেসরা আছে, তাদেরকে কনভিন্স করা লাগবে, তাদেরকে একটু কনভিন্স করো যে ভাই প্রবলেম এটা প্রবলেম, সলিউশন এটা, এছাড়া কোনো সলিউশন নেই, দ্যাটস ইট। এটা মাথায় রাখো, কারা হচ্ছে বৈশা আছে তোমার সামনে এটা আপাতত চিন্তা করা লাগবে না। এটা হচ্ছে বিজনেস কেস কম্পিটিশনের ক্ষেত্রে জেনারেলি এটা অ্যাডভাইসেবল। ঠিক আছে, এখন আপাতত দরকার নেই, আপাতত তোমরা জাস্ট তোমাদের প্রবলেম আর সলিউশন নিয়ে চিন্তা করো বেশি করে। জি ওকে, ভাই, বুঝছি। ইয়েস আবির। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি ওয়ালাইকুম যেটা আসসালাম। বললেন যে আমাদের ভিডিওতে বিভিন্ন স্লাইড শো করে সেটাতে আমরা এক্সপ্লেন করতে পারবো, সো এই ভিডিওতে এই স্লাইড গুলো কি আমি আমার পাওয়ার পয়েন্টে স্লাইড গুলাই দিতে পারবো নাকি আমাকে এক্সট্রা কোনো কন্টেন্ট আনা যাবে? আহ, তুমি তুমি এক্সট্রা কোনো কন্টেন্ট, এটা ডিপেন্ড করে, এটা তোমার যেহেতু সেখানে পাওয়ার পয়েন্ট বলা আছে তোমাদের ইসে, so তুমি হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে জিনিসটাকে অ্যাড করতে পারো। তুমি যদি ভিডিও শো করতে চাও, তুমি ভিডিওটাই হচ্ছে তুমি কি বলে তোমার যেহেতু তোমার রুলস বুকে বলা আছে ঠিক আছে পাওয়ার পয়েন্টটা অলওয়েজ প্রেজেন্ট থাকা লাগবে, তো তুমি পাওয়ার পয়েন্টটা ক্লোজ আপ করে অন্য কিছু আনতে পারবা না, রাইট। সো পাওয়ার তুমি যদি ভিডিও শো করতে চাও, পাওয়ার পয়েন্টের মধ্যে জিনিসটাকে নিয়ে আসো, ছবি দেখাতে চাও এখানে নিয়ে আসো, তুমি ধরো কোনো ওয়েবসাইটের কন্টেন্ট দেখাতে চাও এটা এখানে নিয়ে আসো, প্রেজেন্টেশনের মধ্যে তুমি সবকিছু তুমি এখানে বসাতে পারবা। ঠিক আছে, তুমি ধরো একটা কোনো অ্যাপ বানাচ্ছ, রাইট, ইউর ডেভেলপিং সাম কাইন্ড অফ অ্যাপ ফর ইউর সলিউশন, আর অ্যাপের ইন্টারফেসটা এখানে নিয়ে আসো, সাপ টু ইউ, বাট তোমার জিনিসটা যাতে পিপিটির মধ্যে থাকে, সীমাবদ্ধ থাকে। ইফ আই এম নট মিস্টেকেন, রাইট, আই থিঙ্ক হচ্ছে রুল বুক কি এটাই তোমাদেরকে বলে যে পিপিটিটা অলওয়েজ, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা অলওয়েজ হচ্ছে তোমাদের অলওয়েজ স্ক্রিনে থাকা লাগবে, অলসো উইথ ইউর স্ক্রিন অন দ্য সাইড, তোমার ফেস অন দ্য সাইড। সো এই জন্য হচ্ছে তোমাদের মেনটেন করা লাগবে জিনিসটা। এই জিনিসটা কি তোমার কোশ্চেন্স কি অ্যান্সার করেছে আবির? জি ভাই। ওকে। অলসো ওয়ান মোর সাজেশন, সেটা হচ্ছে যদি কেউ কোশ্চেন আস্ক করতেছো না, আস্ক করা থাকলে সে হাত তুলো, ঠিক আছে, আমি লাইক বলে দেন আবার তোমাকে অবশ্যই বলবো আস্ক করার জন্য। সো যদি সময় থাকে, add some animations and transitions to your like PowerPoint presentation, ঠিক আছে, জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে জিনিসটা, স্পিকিং। যদি পারো, আর যদি দেখো যে লাস্ট থেকে সময় হচ্ছে না, ডোন্ট বদার উইথ ইট, জাস্ট গিভ সাম ট্রানজিশন, অ্যাজ ইন হচ্ছে প্রতিটা স্লাইড যখন চেঞ্জ হবে একটা ট্রানজিশন দেওয়া হয়, এটা করতে সময় লাগে না, তুমি প্রত্যেকটাতে সেম ট্রানজিশন করতে, যেটা আমি করছি প্রত্যেকটাতে সেম ট্রানজিশন আছে। সো যদি সময় কম থাকে, যেটা আমি হচ্ছে আজকে লাইক মানে লাস্ট মোমেন্টের দিকে এসে জিনিসটা বানানো লাগছে, সো সময় কম ছিল, সো এই জন্য হচ্ছে অত বেশি আমি ট্রানজিশন গুলো অ্যাড করতে পারিনি, অ্যানিমেশন অ্যাড করতে পারিনি। সো তোমরা যদি এরকম টাইম কম থাকে, লাইক জাস্ট একটা সেম ট্রানজিশন মেরে দাও, অ্যানিমেশন দরকার নাই, জাস্ট অ্যাড করো, অ্যাড করে হচ্ছে তোমরা প্রেজেন্টেশন দিয়ে দাও। ঠিক আছে, বাট মেক শিওর যে তোমরা সবকিছু টাইম মতো করো, স্ল্যাক করো না, দ্যাট উইল হার্ট ইউ। কারণ তোমরা অনেক টিম আছো, এখান থেকে মাত্র 6টা টিম তোমরা ফাইনালে যাবা, সো দিস ইজ গোনা বি আ ভেরি হার্ড কম্পিটিশন। সো মেক শিওর ইউ লাইক ইউজ ইউর টাইম। এনিওয়ান এলস? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওয়াসিল বিল্লাহ।
ওয়াসিল, হ্যাঁ কেমন আছো বলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। অনেক সুন্দর টাইম দিয়েছেন আমাদেরকে, অনেক সুন্দর সুন্দর কিছু টিপস দিয়েছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। এন্ড ভাইয়ার মাস্টার্সটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হচ্ছে গিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। আমার হচ্ছে কি আসলে মেইনলি যে প্রবলেমটা স্পেশালি আমি ফেস করি, দেখা যায় যে আমরা সবাই দেখা আইডিয়া জেনারেট করতে পারি বা সলিউশন দিতে পারি, অনেক ধরনের আইডিয়া আসে, করতে পারি। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আই ক্যান সে ইট ইজ কাইন্ড অফ ইনবিল্ট ইন আওয়ার সেলস, বাট আমাদের সমস্যাটা হয়ে যায় হচ্ছে প্রেজেন্ট করার দিক থেকে, যে একটা আইডিয়াকে কিভাবে কয়েকটা স্লাইডের মধ্যে কক্ষিগত করে নিয়ে আসা যায় এন্ড দেন ওইটাকে প্রেজেন্ট করা যায়। কারণ দেখা যায় যে আইডিয়া অনেক থাকে, বাট কিছু কিছু আইডিয়া থাকে কোর, বা কিছু কিছু আইডিয়া থাকে বেশি হাইলাইটেবল। তো ওইগুলাকে হাইলাইট করে বাকিগুলা যে তাও আবার দেখানো লাগে, দেখা যায় যে আমরা এত বড় একটা সলিউশন নিয়ে আসছি, পুরো সলিউশনটা পিছও করা যায় না। তো মানে যেই টাইম পিরিয়ডটা দেওয়া থাকে, তো তখন দেখা যায় যে আমাদের আইডিয়ার সবকিছু আমরা পিচ করতেছি না বা কিছু একটা, বাট পুরাটা হয়তো পিচ করলে আমাদের কাছে মনে হচ্ছে যে আরো বেশি ভালো হয়তো, ডিপেন্ডেবল। তো এই ক্ষেত্রে কি করা যায়, মানে প্রেজেন্টিং এর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা আমাদেরকে আরো মানে বেশি আহ, গুরুত্ব দিবে প্রেজেন্টিং এর ক্ষেত্রে, আর কিভাবে লাইক এই স্কিলটা বাড়ানো যায়? আচ্ছা, সো এখানে তুমি যখন প্রেজেন্টেশন স্কিলস এর কথা বলেছো, এটা অনেস্টলি একটা মাস্ট রিকোয়ার্ড স্কিল, যেটা হচ্ছে তুমি মানে যাতে বুঝতে পারো কোন জিনিসটা অ্যাকচুয়ালি তুমি প্রায়োরিটি দেওয়া প্রেজেন্ট স্লাইডস এর মধ্যে। রাইট, তোমার অনেক সলিউশনস অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমি নিজেও এটা বিশ্বাস করি, ইঞ্জিনিয়ার্স আর দ্য বেস্ট প্রবলেম সলভার্স আউট দেয়ার। ঠিক আছে, এই জন্য আমার কাছে নিজেও মনে হয় যে বিজনেস কম্পিটিশনস আর সামথিং যেটাতে ইঞ্জিনিয়ার্সরা একটু যদি এক্সপোজার থাকে তারা এখানে এক্সেল করতে পারবে, যদি তারা ইঞ্জিনিয়ার যদি এনাফ এফোর্ট দেয়। রাইট, বিকজ আমাদের হচ্ছে অবশ্য একাডেমিক প্রেশারটা অনেক বেশি হাই থাকে, আর আমাদের একাডেমিক্সটা হচ্ছে বিজনেস কম্পিটিশনের সাথে অ্যালাইন করে না। আর আদারওয়াইজ আমরা অ্যাজ এন ইঞ্জিনিয়ার্সরা ইন জেনারেল অনেক ভালো প্রবলেম সলভার হয়। ঠিক আছে, সো এক্ষেত্রে প্রবলেমস এর সলিউশন বের করলে তো হয় না, তোমাদের প্রেজেন্টেশন এটা বসা লাগবে। সো এখানে সাজেশনসটা যেটা দিন শেষে বলা হয় যে এটা কমপ্লিটলি নিজে থেকে অ্যাজ এন আসে, সেটা হচ্ছে তুমি যখন তোমার সলিউশনটা বলবা, তোমরা তো তিনজন টিমমেট যারা আসো তারা তো শুনবা যে আচ্ছা ঠিক আছে এটা সলিউশন, এখান থেকে নিজেরা পিচিং করতে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে 3-4 লাইনে ডেসক্রাইব করার দরকার নেই, এটা এই প্রথম লাইনটা দিয়ে জিনিসটা ডিসক্রাইব হয়ে যায়। আমরা তো মুখে বলতেছি, আমরা জিনিসটা মুখে এলাবোরেট করলাম, বাট ওখানে মাথায় রাখা লাগবে যে আচ্ছা 5 মিনিট কিন্তু সময়। তো তুমি ধরো তোমার কাছে মাথায় 10টা সলিউশন আছে, তুমি বলছো ভাই 10টা সলিউশন না দিলে আমার জিনিসটা হবে না। না, তুমি 10টা সলিউশন, তোমার সময় নেই হাতে। হ্যাঁ, তোমার ডিসাইড করা লাগবে এই 10টার মধ্যে কোন 4টা বা কোন 2টা তুমি আনবা। এটা পুরোপুরি তোমার উপর। তুমি যে সাথে চিন্তা করো আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম প্রথম দিকে, যে রাস্তার উপরে সে কি বলে একটা ফুট ওভার ব্রিজ করে মাঝখানে দিবা, বা হচ্ছে এই রাস্তা থেকে রিক্সা ব্যান করে দিবা। লাইক তোমার চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে কোন সলিউশনটা অ্যাকচুয়ালি কাজ করতে পারে। ঠিক আছে, যেমন তুমি যদি রিক্সা ব্যান করে দাও, ওই লোকজনদের আয় চলে যাবে, তুমি গভর্নমেন্টকে ওই মানুষদেরকে হচ্ছে রিলোকেট করা লাগবে, নতুন কাজের জোগাড় করতে হবে, সো গভর্নমেন্টের এক্সট্রা হ্যাসেল ক্রিয়েট হচ্ছে। যে ক্ষেত্রে তোমার যদি হচ্ছে রাস্তা একটা ডিভাইডার দিয়ে বা হচ্ছে আর যদি রিক্সাদেরকে বলা যায় আচ্ছা, তোমরা হচ্ছে রোড মেইন রোড হাইওয়েতে উঠতে পারবে না, তোমরা খালি সাইডে রোডে থাকবা, তাইলে জিনিসটা কিন্তু এক ক্ষেত্রে সলভ হয়। যদি জিনিসটাকে ইনফোর্স করার বিষয় আছে পুলিশের, সেটা আবার ডিফারেন্ট কেস, বাট কিন্তু করা যায়। রাইট, এটাতে কোনো হ্যাসেল করা আছে রিলোকেশন বা হচ্ছে একটা সোশ্যাল ইস্যুস ক্রিয়েট হচ্ছে না। সো তোমার চিন্তা করা লাগবে আচ্ছা ঠিক আছে, আমি যেই সলিউশনটা কম কম নেগেটিভ পয়েন্টস আছে, নেগেটিভ সাইডস আছে, ওইটাকে তোমার প্রায়োরিটি দাও। সব আনা লাগবে না, কয়েকটা আনো, এবং যেগুলি বলবা ওগুলিকে মেক শিওর কনফিডেন্টলি এবং একটু মানে ওটাতে প্রুফ দেখাবা যে আচ্ছা ঠিক আছে জিনিসটাকে আমরা এইভাবে এইভাবে করতে পারি, এইভাবে করলে জিনিসটাকে এই বেনিফিটস গুলো আসবে। সো দিস ইজ দ্য কারেক্ট সলিউশন ফর দ্যাট প্রবলেম, বাট দিস প্রবলেম এজ এ হোল এর জন্য এটা একটা সলিউশন। ঠিক আছে, 2-3-4টা সলিউশন দাও, 10-12টা সলিউশন দিও না। আমি ধরো যাতে থাকলে আমি তোমার কাছ থেকে 100টা সলিউশন শুনতে চাই না, আমি তাহলে কোনটা চুজ করবো ভাই? তুমি আমাকে 2-3টা সলিউশন দাও, অসুবিধা নাই, বাট সলিউশন গুলো আবার কানেক্টেড রেখো। যে তুমি বলো না যে ভাই আমরা এটাকে এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি, অথবা আনবা না। তোমার প্রেজেন্টেশন যখন দিবা তখন অথবা আনবা না, একটা সলিউশনের মধ্যে কয়েকটা পার্ট থাকতে পারে, তোমার সলিউশনে কয়েকটা পার্ট থাকতে পারে, বাট কখনো সলিউশনটা যদি ডিভাইড না হয়ে যায়। ঠিক আছে, আর হচ্ছে সলিউশনটাকে ছোট করার ট্রাই করো, অ্যাজ ইন হচ্ছে যেটা দরকার ওইটাই রাখ, যেটা না হইলেই না, যেটা একেবারে না হইলে তুমি মনে করছো আচ্ছা, এটা না দিলে আমার একেবারে হবেই না, তাহলে ওইটাই খালি দাও। বাট অ্যাজ ইন ফার্স্ট অফ অল যদি তোমার 10টাই এরকম হয়, ওখান থেকে যেইটাতে তুমি কোশ্চেন কম করতে পারতেছো ওইটাকে দাও। ঠিক আছে, 3 জনে মিলে বসো, ভাই আমার কাছে 10টা সলিউশন আছে, আমাদের কোনটা দিতে পারবো। আর বেশি লেখালেখি করো না, কারণ যেহেতু এটা ভিডিও প্রেজেন্টেশন, যেহেতু এখানে অনলাইন অডিয়েন্সের মার্কস আছে বেশি, লাইক মানে
আমি জানি তোমরা সবাই ফ্রেন্ডসদেরকে যে আস্ক করবা যে ভাই প্লিজ আমার এটা দেখ, 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 লাইক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ এভরিওয়ান, ঠিক আছে। আর কয়েকটা তো এমনি নর্মাল অডিয়েন্স থাকতে পারে যারা আছে ঘুরে ঘুরে দেখতে আছে কি কি করতেছে ওরা, ঠিক আছে। সো এখানে তুমি যদি অডিয়েন্স পেতে চাও জেনারেলি তোমার হচ্ছে কি বলে, যদি অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করতে চাও, কারণ একটা ক্লিক করে যদি দেখে তাহলে ভিউজ হিসেবে কাউন্ট হয়ে যায়, ঠিক আছে। সো যদি এমনি মনে হচ্ছে ইংগেজ করতে চাও অ্যাকচুয়ালি মানুষকে, লাইক মেসেজটা পৌঁছাতে চাও, তাহলে হচ্ছে তুমি জাস্ট পয়েন্টস গুলা ছোটভাবে রাখো ওখানে, বেশি ল্যাবরেটিভলি করতে চাও না, কারণ এটা বিজনেস কম্পিটিশন না যেখানে তোমার একেবারে পুঙ্খানু ডিটেলস দেখতে চাই। দিস ইজ এ কেস সলভিং কম্পিটিশন। দিন শেষে তোমার এখানে পিচিং অ্যাবিলিটিটা দেখবে, তুমি জিনিসটাকে মানে কতটুকু কনভিন্স করতে পারছো একটা মানুষকে, ঠিক আছে। এখানে তো আর হ্যাঁ, যদি প্রসেস থাকে, যদি কোনো প্রসেস রিলেটেড কোনো কাজ থাকে যে আমরা এটাকে এইভাবে 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 কাজ করবো, এই প্রসেসে যাব, ওই প্রসেসটা তুমি শো করো আর ওটা ইলাবোরেটলি মুখে বইলো, ঠিক আছে। বাট মেক শিওর, অ্যাগেন তুমি যেটা বলছো আমাকে ওয়াসিল, সেটা হচ্ছে এটা কমপ্লিটলি তোমাদের নিজেদের টিমদের মধ্যে বসে কাজটা করা লাগবে, যাচ্ছে আমরা কোন পয়েন্টস গুলো রাখবো, এটা তোমাদের ডিসিশন আনতে হবে। এটা আমি বলে দিতে পারবো না, কেউ বলে দিতে পারবে না। তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের নলেজ থেকে তোমাকে এটা জাজ করা লাগবে, যাচ্ছে ঠিক আছে এই পয়েন্টস আমার দেওয়া লাগবেই, এইটার জন্য এতটুকু ডেসক্রিপশন এনাফ, এটার জন্য এতটুকু ডেসক্রিপশন অফ, বাকিটা আমরা হচ্ছে মুখে বললে আমরা সময়ের মধ্যে কভার করতে পারবো, ঠিক আছে। এটা তোমাদের নিজেদের থেকে আসা আসা লাগবে এখানে, এছাড়া কোনো কিছু আর বলার নেই এখানে। এটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে, এটা নিজের হচ্ছে নলেজের বিষয় আছে, যেটা তোমরা, আমি বিশ্বাস করি লাইক যাদের ফার্স্ট টাইম তাদের জিনিসটা টাফ হতে পারে, বাট যারা এটা কন্টিনিউসলি করে যাবা তারা দেখবা একসময় গিয়ে জিনিসটা অটোমেটিকলি বিল্ড হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে আমরা এটা বেশি এলাবোরেট করার দরকার নেই, এটাকে এইভাবে রাখি, হয়ে গেছে, এটাতে আমরা এনাফ মুখে বলে এটা মানুষ বুঝবে, ঠিক আছে। জিনিসটা এইভাবে রাখো, ওকে। থ্যাংক ইউ ভাই ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, ইয়েস, কি যেন বলছিল ভাই তোমরা? আপনি যে বললেন যে প্রসেসটা আমরা মুখে এলাবোরেট করব, সো আমরা কি জাস্ট কি পয়েন্টস গুলা লিখবো, রাইট? বুলেট পয়েন্ট লিখবো যে এই না, এই একেবারে প্রসেস ফাঁকা এন্ড রাখো দেন না, উই উইল এলাবোরেট। একেবারে ফাঁকা রাখো না, ঠিক আছে। সো তুমি হচ্ছে ধরো, ধরো আমি সাপ্লাই চেইনের মানে একটা একদম প্রসেসের কথা শর্টে, বলছি। লাইক আই ক্যাচি। হ্যাঁ, আই ক্যাচ ইউ উইথ, ইয়েস। জিনিসটাকে হচ্ছে তুমি এমন ভাবে লেখো যে তুমি যেহেতু হচ্ছে লেখা কম লেখতেছো, যাতে জিনিসটা দেখা পছন্দ হয়, আর আর সেটা তোমার কথা রাখে। এই জন্য বলছি কিন্তু কথা যখন বলবা কনফিডেন্টলি বলো আর এনাফ লাউডলি বলো যাতে কথাটা কান পর্যন্ত যায়, ঠিক আছে। কারণ আমি ধরো হচ্ছে তুমি আমাকে এখানে দেখাচ্ছ যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে তোমার ফ্যাক্টরি থেকে একটা ট্রাকে করে তোমার প্রোডাক্ট গুলো তুমি হচ্ছে ইসে নিয়ে যাবা, একটা রিটেলার দোকানে নিয়ে যাবা। আমি তোমার ছবির দিকে তাকায় আসবো যে ঠিক আছে, এখানে একটা ট্রাক দেখতেছি, এখানে একটা ওয়্যার হাউস দেখতেছি, ওখানে হচ্ছে রিটেলার দোকান আছে, এখানে তার মানে কিছু একটা ডেলিভারি হইতেছে। আর তুমি আমার কানে বলতেছো যে হচ্ছে আমরা হচ্ছে ট্রাকে করে এখান থেকে এই জিনিসটাকে এখানে নিয়ে যাবো, তাহলে হচ্ছে ঠিক আছে, আমি বুঝে গেছি এখানে কি হইতেছে, ঠিক আছে। আর তুমি যদি এখানে অনেক কিছু দিয়া দাও পড়ার জিনিস ম্যাটেরিয়াল, তারপরে কি আমি যদি পড়তে থাকি এগুলি, আমি কিন্তু তোমার কথা অত বেশি মনোযোগ দিব না, ঠিক আছে, অত বেশি মনোযোগ দিব না। বাট হ্যাঁ, যেটা একেবারে না দিলেই নয়, তুমি হচ্ছে ধরো ওই যে লাইন যে ড্র করবে, লাইনে বলা যাচ্ছে ঠিক আছে উইল, মানে আমরা এখানে যে ট্রাকটা ইউজ করবো, এই ট্রাকটা তোমার হচ্ছে লাইক 20% লেস ইমিশন করবে, হোয়াট এভার ইট ইজ, তোমার যে সলিউশনের সাথে যেটা রিলেটেড, ঠিক আছে। এইসব কি পয়েন্টস যেটা 20% এটা রিমুভ করবে, বা এই সলিউশনটার সাথে এই জিনিসগুলো রিলেটেড, মানে ওটা মানে ধরো কয়েকটা ট্রি ব্রাঞ্চ আকারে থাকতে পারে, আপ টু ইউ হাউ আর ইউ প্রেজেন্ট ইট। মেক শিওর যেটা একেবারে স্ক্রিন ভর্তি হয়ে যেতে না থাকে, ঠিক আছে, আর লেখা যাতে বেশি পড়ার না থাকে। জি ভাই। আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি তোমার কথা শুনতেছি, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, ঠিক আছে। আমি তোমার জিনিসটা পুরো পুরো বুঝতে চাই না। জি ভাই। ভাই থ্যাংক ইউ। ওয়েলকাম। এনিওয়ান এলস? যদি আর কারো কোশ্চেন্স না থাকে তাহলে আই গেস হচ্ছে আমরা আজকে আমার লাইক সেশনটা আজকে এখানে শেষ করতে পারি। যদি এখনো সময় আছে, তোমাদের কোশ্চেন্স থাকলে তোমরা হচ্ছে আমাকে আস্ক করো এখনো, লাইক যতক্ষণ না পর্যন্ত এটা ক্লোজ হয়। তুমি যদি মনে করো আমি আসছি সেশনে একেবারে শেষ পর্যন্ত, যদি হঠাৎ করে মনে করো যে ও পার্টিং স্পিচ দেওয়ার সময় মাঝখানে মনে করছে ভাই একটা কোশ্চেন আস্ক করো, লাইক রেইজ ইউর হ্যান্ড, লেট দা কি বলে স্পিকার লাইক টেক ইট, তোমার যে অ্যাঙ্কর সে যদি নেয়, দেন হচ্ছে আই অ্যান্সার দ্য কোশ্চেন্স, আস্ক মি এনিথিং। এন্ড লাস্ট থিং সেটা হচ্ছে গুড লাক। তোমরা যা আমার নিজের ক্ষেত্রে যেমন পিচ ক্যাম্প 1.0 আমার হচ্ছে বিজনেস কম্পিটিশন দিকে যে একটা একটা মানে ইন্টারেস্ট গ্রো করছে, এখান থেকে যে আমি নিজে যে বিজনেস অ্যানালিস্টের দিকে যে আসলাম, অনেস্টলি এই বিজনেস কম্পিটিশন কিন্তু এইদিকে অনেক বেশি হেল্প করে। কারণ তুমি যখন হচ্ছে বিজনেস
কম্পিটিশন গুলো করো, তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি যে বিজনেস কেমনে কাজ করে, লাইক বিভিন্ন জায়গায় যাবা, যে আছে কম্পিটিশন করবা, তারা বিভিন্ন প্রবলেম তোমার মুখে মারবে, তুমি জীবনে শুনেও নাই, লাইক কি কি বলতেছে, আজব তো আমি একটা ব্র্যান্ড লঞ্চ করবো, কেমনে করবো, আমি জানি না কেমন মার্কেটিং করতে হয়, আমি জানি না কেমন B2B, বিজনেস টু বিজনেস মার্কেটিং কেমনে চলে, আমি জানি না কেমন বিজনেস টু কনজিউমার মার্কেট কেমনে চলে, আমি জানি না মানে কিভাবে মার্কেট ডেভেলপ করা হয়, আমি জানি না 7টা স্টেপ কি আছে, আমার কিচ্ছু আইডিয়া নাই। তুমি যখন এগুলো শিখবা, তোমার নিজে শিখতে তোমার হেল্প করবে, তখন তুমি যখন হচ্ছে ইউনিলিভারের দিকে তাকাবা, বা তুমি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর দিকে তাকাবা, বা হচ্ছে তুমি মারিকোর দিকে তাকাবা, তখন তুমি বলতে পারবে যে, আচ্ছা ঠিক আছে, আমি জানি ওদের ব্যবসাটা কেমনে চলে, আমি জানি ওরা যে মার্কেটিংটা করতেছে এটা কি ধরনের এফেক্ট ফেলতে পারবে, আমি জানি ওদের এইচআর যে হায়ার করতেছে ওরা কেন হায়ার করতেছে, বা কি প্রসেস হায়ার করতেছে, তোমরা শুধু নিজেরা দেখে বুঝতে পারবা। একটা ইঞ্জিনিয়ার, আরেকটা বিষয় আছে কি, যখন ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলো না যে ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএ ইজ দ্য লাইক ম্যাচ মেড ইন হেভেন টাইপের, লাইক ইউ হ্যাভ দ্য ইঞ্জিনিয়ারিং নলেজ, ইউ হ্যাভ দ্য বিজনেস নলেজ, ইউ আর দ্য হিরো নাও। ঠিক আছে, এইটা হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু একদিক থেকে, ইন এ সেন্স যে তুমি হচ্ছে লাইক ইউ নো হাউ দ্য প্রোডাক্ট ইজ মেড, ইউ অলসো নো হাউ টু সেল দ্য প্রোডাক্ট। সো তুমি জিনিসটা, পুরো জিনিসটা তোমার আইডিয়া আছে মাথার মধ্যে। সো জিনিসটা অনেক ভ্যালুয়েবল, তোমার যদি, তোমরা যারা এখানে সবাই ইঞ্জিনিয়ার, যেহেতু এমআইসি বাইরে কেউ নাই, সো তোমরা এই যে এই লাইনে আসো, আমি পার্সোনালি সাজেস্ট করবো যে অনেকেই এখানে 70 টিম যেহেতু পার্টিসিপেট করছে, যেখানে 6টা টিম মাত্র তোমার ফাইনাল যাবে, অনেক ম্যাক্সিমাম টিম বাদ পড়ে যাওয়া, হতাশ হবো না, অনেক কম্পিটিশন হয়, এমআইসি তোমার অনেক কম্পিটিশন নিয়ে আসবে, এমআইসি অন্য ক্লাবস আনবে, বাইরের ক্লাবস আনবে, অন্য ইউনিভার্সিটির বিভিন্ন কর্পোরেশন আনবে, এগুলোতে পার্টিসিপেট করো অ্যান্ড অলওয়েজ ট্রাই টু লার্ন নিউ থিংস। ইউটিউবে যাও, আহ কি বলে, বিভিন্ন ভিডিওস আছে কেমনে এই বিজনেস কেমনে কাজ করে, কেমনে এই বিজনেস কেমনে কাজ করে, বা নর্মাল নিউজে দেখো কোন বিজনেসের কিভাবে লস হচ্ছে। তুমি লাইক মানে কোকা কোলার থেকে মার্কেটিং অ্যাডভাইস, যেমন তুমি বলো চাচ্ছি ওদের থেকে মার্কেটিং অ্যাডভাইস আমি নিবো না, কেমন ওরা মার্কেটিং করছেন জানার ইচ্ছা নাই, কারণ ওরা এভাবে ফ্লপ মার্কেটিং করে। সো এগুলি থেকে তুমি যখন নিউজ দেখবা, বা বিভিন্ন কোম্পানি কিভাবে কাজ করে ভিডিওস দেখবা, এখান থেকে নিজেদের নলেজ আসবে, দিন শেষে যখন এগুলিতে কাজ করবা, কেস কম্পিটিশন বা বিজনেস কম্পিটিশনে কাজ করবা, তখন নিজেদের যে একটা নলেজের যে একটা পোর্টফোলিও নিজের ব্রেনে যে একটা আছে, এটা থেকে বলতে পারছো ঠিক আছে, হ্যাঁ আমি জানি জিনিসটা কিভাবে কাজ করে, আমি জিনিসটা কিভাবে পিচ করা লাগবে, আমি জানি সবকিছু, অসুবিধা নেই। বাট হ্যাঁ, যখন হচ্ছে টিমমেটদের সাথে কাজ করবা, মেক শিওর তুমি যদি সবও জানো, তাও ওদের উপর সবকিছু চাপাই দিবা না, অলওয়েজ বি ওপেন। কারণ যে জানে না, সেও কিন্তু এমন না যে সে কিছুই জানে না, সে কিছু জানে, সে কোনো একটা আইডিয়া তোমাকে আনতে পারে। সো যখন ডিবেটটা করবা ব্রেন স্টর্মিং সেশনের মধ্যে, তখন হচ্ছে যাতে ডিবেটের সময় যাতে ওপেন মাইন্ড থেকে যাচ্ছে, ঠিক আছে, ও যেটা বলতেছে ও কিছু না জানলেও ওর কথাটা তোমার শোনা উচিত, এটা হচ্ছে মাথায় রাখবা, তাইলে হচ্ছে দেখবা সব কাজ হবে। কারণ দিন শেষে প্রিপারেশন স্টেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, উইদাউট প্রিপারেশন, উইদাউট প্ল্যানিং নাথিং ক্যান বি ডান। ঠিক আছে, সো গুড লাক, হোপফুলি সবাই ভালো করো, হোপফুলি সবাই এখান থেকে অনেক শিখতে পারবা, আর যারা সামনে যেতে পারবা তারা যাতে আরো সামনে যেতে পারো, আর যারা পার্টিসিপেট করতেছো তারা ফিউচার আরো অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করো। আর যদি কখনো হেল্প লাগে, এমআইসি ইনোভেশন ক্লাব তোমাদের সাথে অলওয়েজ থাকবে। আর যদি কেউ রিচ আউট করতে চাও, আমার কে তোমরা হচ্ছে কি বলে সোশ্যাল মিডিয়া সাইটসে নক করতে পারো। সো ফিল ফ্রি, আই এম অলওয়েজ ওপেন টু অ্যাডভাইসেস তোমাদেরকে। আমাকে যদি তোমার মনে করে ভাই আপনি হচ্ছে যেটা দিয়েছেন আপনার এটা ভালো লাগে নাই, আপনি জিনিসটা এই পয়েন্টস গুলো আপনি বলেন নাই, টেল মি, আমি অলওয়েজ ওপেন ফর সাজেশন। ঠিক আছে, কারণ দিন শেষে আমি হচ্ছে কয়েকদিন আগে গ্রাজুয়েট করেছি, আই এম নট সামওয়ান লাইক সাম মানে কোনো কোম্পানির সিও না যে হচ্ছে তোমাদেরকে এসে like, আমি জীবনে অ্যাডভাইস দিয়ে গেছি যেটা শুনলে তোমরা হচ্ছে এখনই সবাই হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাবে, নট দ্যাট কাইন্ড অফ পার্সন। ঠিক আছে, আমার আই স্টিল হ্যাভ এ লট টু লার্ন। সো তোমরা আমাকে শিখাবা, আর তোমাদের যদি কোশ্চেন্স থাকে আমাকে এসে সোশ্যাল মিডিয়া নক দাও, এখানে কথা বলো, যেখানে ইচ্ছে নক দাও, আই এম অলওয়েজ রেডি টু গিভ ইউ অল সাজেশনস। ঠিক আছে, সো হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড নাইট। সো ভালোভাবে সবাই আজকে অ্যাটলিস্ট সেটা শেষে কোনো প্রোডাক্টিভ হোপফুলি কোনো কাজ হবে তোমাদের। আর যদি না হয় তাহলে একটা ভালো একটা রেস্ট নিয়ে কালকে থেকে কাজ শুরু করবে। ঠিক আছে, গুড লাক, প্লিজ অ্যাঙ্কর। আসসালামু আলাইকুম ভাই। আই থিংক সামওয়ান হ্যাজ আ কোশ্চেন। Heartfelt, ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ও ওয়েট, আমাকে কি সালাম দিয়ে বিদায় দিলো নাকি হচ্ছে কোশ্চেন্স এর জন্য? heartfelt thanks to our today's guest, Akib Bhair, for clearing all the confusions and for providing guidelines regarding PeachCamp 3.0. Thank you everyone for participating in today's bootcamp. We have come to the end of our today's session. Now, I want to welcome our president, Iftikhar Sakat, to share his insights with us. আসসালামু আলাইকুম ভাই। অনেকদিন পর আপনার সাথে দেখা, সামনাসামনি একটা সেশনে আমরা পার্টিসিপেট করতে পারছি। তো আমি বলবো যে ভাইয়ের কাছে আমার আসলে এটা আবদার ছিল যে ভাই আর কি সেশনটা নেক। আমি ভাইকে সবসময় ডিস্টার্ব করি যে ভাই এটা করে দেন ওটা করে দেন, ভাই আমাদের আবদার কখনোই ফেলাইতে পারে না। এমআইসির প্রতি ভাইয়ের যে ডেডিকেশন ছিল ওটা দেখে আর কি আমাদের শিখা, লেভেল 2 থেকে ভাইয়ের কাছ থেকে শিখতেছি।
ভাইয়ের সাথে শুধু যে এমআইসি তে কাজ করছি এমন না, এমআইসির বাইরেও কাজ করছি, হাল প্রাইজে কাজ করছি ভাইয়ের সাথে। এন্ড ভাই আমাকে হাল প্রাইজে গাইড করছিল। আমি এত ভালো কম্পিটিটর না, বাট মানে আগের বার আমি হাল প্রাইজে ফাইনালে কোয়ালিফাই করছিলাম আর কি। আমার এই যে কোয়ালিফাই করার পিছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল উনি ছিলেন আকিব ভাই আর কি। আকিব ভাই আমাকে গাইড করে এই পর্যন্ত নিয়ে গেছেন। ভাই আজকে আপনি ওদের জন্য আসছেন, জুনিয়ররা আপনাকে পাইছে। জুনিয়ররা আশা করি গ্রেটফুল হবে আপনার প্রতি, আপনার অ্যাডভাইস গুলো ওরা কাজে লাগাবে। আহ, আমি এটাও বলবো যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে নক করতে পারো। যদি মনে হয় যে আকিব ভাইকে দরকার, তোমরা আমাদেরকে জাস্ট একটা রিমাইন্ডার দিও, আমরা অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে দিব আর কি। অ্যান্ড যারা পার্টিসিপেট করতেছি আমরা, তাদের এটা জিনিস মাথায় রাখা লাগবে, আমি যেটাই করব না কেন অফকোর্স এটা যাতে আমার বেস্ট হয় আর কি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। Thank you, Sakin Bhaiya. And also, I want to thank our audience for tuning in and being a part of this bootcamp section. The schedule of the upcoming bootcamps will soon be released on our official page. Follow PeachCamp 3.0 event page to get more updates. Goodbye, everyone, and best wishes for you all. Assalamu alaikum. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এভরিওয়ান, হ্যাভ এ গুড নাইট।